আল্লাহ তো সর্বশক্তিমান এবং পরম দয়ালু, তাই না? হ্যাঁ এবং ন্যায় বিচারক। হ্যাঁ এই দুইটা একই সাথে কিভাবে সত্যি হয়? পরম দয়ালু এবং ন্যায় বিচারক। আপনি কি মনে করেন কিভাবে দুটো কি একসাথে সত্য হয় না বলেন? আচ্ছা আমাকে কন্টিনিউ করতে দেন ভাই। কারোর মধ্যে যদি হচ্ছে আপনার আলটিমেট দয়া মায়া থাকে, সে দয়া মায়া দিয়ে কি বিচার করতে পারবে? জি ভাই বলেন, প্রশ্নটা হচ্ছে যে স্রষ্টা কিভাবে হচ্ছে যে একই সাথে একটার সাথে দয়ালু এবং ন্যায় বিচারক, এটা সম্ভবত ওনার এখানে কন্ট্রাডিকশন দেখাচ্ছেন উনি। পরম দয়ালু এবং ন্যায় বিচারক আর কি। এতে সমস্যাটা কি? এখানে সমস্যাটা আগে এস্টাবলিশ করতে হবে। কিভাবে হয় এটা? কিভাবে পসিবল? আপনি একটা প্রবলেম ক্রিয়েট করেন, দেখান প্রবলেম দেখেন আমাদেরকে আগে। একটা প্রবলেম দেখান। মানে দয়া মায়া থাকলে সেখানে কি ন্যায় বিচার করা সম্ভব? দয়া মায়া আছে মানে তো আপনি একটা দিকে বায়াসড, রাইট? কেন তার মানে কি আপনি বলতে যাচ্ছেন যে মানে এই আদালতে যে বিচার হয় তাদের কোনো দয়া মায়া নাই? লজিক্যালি থাকা উচিত না। এই লজিকটা কে দিছে? মানে কিভাবে একটু আমাদেরকে সেটা ইলাবোরেট করেন, লজিকটা একটু আমরা দেখি, প্রেমিসগুলো দেন। দয়া মায়া শান্ত ভাই, আপনার যখন কারোর প্রতি দয়া মায়া থাকবে, আপনি তো তার মানে কোনো একটা দিকে বায়াসড না। দয়া মায়া মানে তো বায়াস না, এটা তো মিথ্যা কথা। দয়া মায়া তাহলে কোথায় থেকে আসে? মায়া কোথায় থেকে আসে? আলাদা প্রশ্ন। আপনি আলাদা প্রশ্ন কিভাবে? এটাই তো প্রশ্ন। আলবার্ট হকিং, এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন শান্ত ভাই, যে আপনি তো আমাকে কথা বলতে দিচ্ছেন ভাই। দেখেন আমার কথাটা হচ্ছে যে এখানে আপনার যে প্রিসাপোজিশন যেটা আছে, ধরেন আপনার এই আর্গুমেন্টটাকে যদি আমি যে মানে একেবারে ফর্মাল লজিক দিয়ে সাজাই, সেটা এরকম হতে পারে যে যদি কোনো কিছু হচ্ছে যে দয়াবান হয় তাহলে সে ন্যায় বিচারক হতে পারে না। আল্লাহ হচ্ছে দয়াবান, তার মানে আল্লাহ ন্যায় বিচারক নয়। এভাবে এই যে স্ট্রাকচার এটা আসবে। তাহলে এখানে এই আর্গুমেন্টের সাউন্ডনেসটা প্রুভ করতে হলে আপনাকে প্রথম যে প্রেমিসটা, এই প্রেমিসটাকে সত্য প্রমাণ করতে হবে আগে। এই প্রেমিসটাকে সত্য প্রমাণ করার জন্য আপনাকে প্রেমিসের পক্ষে সাপোর্টিভ এভিডেন্স অ্যাড করতে হবে। তো সেই সাপোর্টিভ এভিডেন্স গুলো কি? এটা তো আপনার প্রিসাপোজিশন। এখন এই প্রিসাপোজিশন গুলোকে করে আপনি এসে যে আমাদেরকে এসে যে এটাকে জাস্টিফাই করেন, নট প্রিসাপোজিশন, আমাদেরকে জাস্টিফাই করে দেখাতে হবে এটা। জি, কি ধরনের এভিডেন্স চান আপনি? আপনি যে কোনো এভিডেন্স দিতে পারেন, লজিক্যাল এভিডেন্স, বা আপনি যেটা দিতে পারেন আর কি। সেটাই তো আমি দিলাম, যে আপনি ধরে নেন আমি একজন মুসলিম, হ্যাঁ, এবং হচ্ছে আপনিও একজন মুসলিম এবং আপনি জাজ। আমি হচ্ছে ধরেন ইসলামের সাথে অনেক বেশি কন্ট্রাডিক্টরি না এরকম কোন একটা কাজ করছি। লাইক ধরেন আমি ধরেন কারোর চালে ঢিল মারছি, সে ফর এক্সাম্পল ধরে নেন, এবং এটা তো খুব বেশি পানিশেবল অফেন্স না ইসলামের, রাইট? কে বলছে? কোথায় এটা আই ডোন্ট রেফারেন্সটা? নো, আপনি আমাকে কারেক্ট করতে পারেন। না, রেফারেন্সটা দেন আমাদের। আপনি তো এখানে ক্লেম করতেছেন, আপনি তো এখানে এখন জাস্টিফাই করতেছেন। আমি কই ক্লেম করলাম? আমি তো বললাম এইটা সম্ভবত খুব বেশি। শান্ত ভাই, আপনি আমার পুরো কথাটা শুনবেন কাইন্ডলি মনোযোগ দিয়ে। আমি জাস্ট 10টা সেকেন্ড একটা কথা বলি ভাই। দেখেন আপনি তো এখন হচ্ছে যে প্রেমিসটাকে জাস্টিফাই করতেছেন, তার মানে এখানে তো হতে পারে দিয়ে কথা হবে না। এখানে আপনি যেগুলো বলবেন সেগুলোকে আমরা আপনার দাবি বলে ধরে নিব। তো এইভাবে আপনি কথা বলেন। জি হ্যাঁ, ওইভাবেই বলেন। আচ্ছা, তাহলে ভাই তাইলে আমি হচ্ছে সরাসরি যে হাদিস কোরআনে চলে যেতে হবে। হাদিস কোরআনে বলা আছে যে একজন মুসলিম আরেকজন মুসলিমের দোষ গুণ গোপন করলে সেটা হচ্ছে আল্লাহ সেই ব্যাপারে টেক কেয়ার করবে। মানে আল্লাহ হচ্ছে হাসরের ময়দানে তার দোষ গুণ গোপন করবে। কোথায় গোপন? একজন না কথা বলতে চাইলেন। না, উনি তো বলে নাই যে উনি কথা বলবে না ভাই। উনি বাকি দিকে থামাইছে। উনি দুইজন এক লাইনে কথা বললেন, দুইজন দুই লাইনে কথা বললেন। দুই লাইনে কথা বলতেছে না তো ভাই, আপনার থেকে রেফারেন্সটা চাইছি। ওই যে রেফারেন্সটা যে দিয়েছেন, ওই রেফারেন্সে যে আপনি বললেন যে দোষগুণ গোপন করবে, মানে কার কাছে গোপন করবে? হাসরের ময়দানে গোপন করবে। হাসরের ময়দানে গোপন করবে না। আচ্ছা, হাসরের ময়দানে কে আছে? আল্লাহ। আপনি তো জানেন না। তাহলে তো কোনো মানে দুনিয়া আমি বললাম ভাই, এই যে দুইজন একসাথে কথা বলতেছেন ভাই, আমি তো আপনাদের দুজনের মাঝখানে কথা বলছি। আচ্ছা, একজন টোটালি বলতেছে একটা কথা, আরেকজন এসে বলতেছে আপনি জানেন না, ভুলভাল বলতেছে। একটা মিনিট, আপনাকে একটু মিউট করতে বাধ্য হচ্ছি ভাই। আপনার সাথে কোনো ডিবেট হচ্ছে না যে এই আরেকজন কথা বলতে পারবে না। আপনার সাথে ডিসকাশন হচ্ছে। এখানে এই যে কেউ কথা বলতে পারে, আমরা ভদ্রতার খাতিরে মানে যাতে করে আলোচনাটা ফলপ্রসূ হয়, এখানে বাকি সবাইকে আমরা কিন্তু যে বন্ধ করে রাখছি। আপনি যদি এরপরে আমি আপনাদের মাঝখানে ওভারল্যাপ করতে পারি, করবেন না, প্রয়োজন হলে করবেন, কিন্তু সেটা তো অতিরিক্ত হতে পারে না। আমি বলি অ্যালবার্ট হকিং ভাই, আপনি যে রেফারেন্সটা দিলেন,
রেফারেন্স দেখাইতে হবে, ওই হাদিসটা রেফারেন্স দেখাবো। হ্যাঁ ওই হাদিসটা আমরা জানি। মাহবুব ভাই আমি একটু করে আপনাকে দিচ্ছি, দেখেন হাদিসটা আমরা জানি। তাহলে যদি জানেন তাহলে আবার রেফারেন্স চাইতেছেন কেন? হাদিসটা আপনি ভুলভাবে বলতেছেন, সেটা আপনি ক্লিয়ার করে একটু শুনেন। আমি কি ভুলভাবে বলছি? আমার সেটা আমার বলতেছি, আমার সেটাই কথাটা বলতেছি আপনি জিসটা ধরে নেন। আমি তো কোট আনকোট হাদিস বলি নাই। কোট সেটাই তো আনকোট আমি হাদিস বললাম যে বলছি। কি ভুল বলতেছেন সেটাই তো আমি বলতেছি ভাই। আচ্ছা বলেন। ওই যে আপনি যে বলতেছেন যে এই একজন মুসলিম অপর মুসলিমের দোষ গোপন করবে, এই দোষগুলা শুধুমাত্র বান্দার সাথে সম্পর্কিত দোষগুলা, সরি আল্লাহর সাথে সম্পর্কিত দোষগুলা, বান্দার সাথে না। অর্থাৎ ধরেন কোন একজন ব্যক্তি, এটা আপনি কই পাইছেন? আচ্ছা আমি দেখাচ্ছি কই পাইছে, আমাকে কথাটা শেষ করতে দেন আগে। ধরেন কোন একজন ব্যক্তি, ছাড়া আপনারা দুজন আমাকে আগাইতে দিবেন না ভাই। ভাই আপনি একটু দেখেন। এখন তো আপনি কথা বলার জন্য দিচ্ছেন না ভাই, এইটা তো অতিরিক্ত হয়ে যাচ্ছে। এটা নিয়ে তো আপনি একটা কথা বিশাল পয়েন্ট বলতেছেন করবেন ভাই। না। আপনি আমার রেফারেন্স ছাড়া কথা বলতে দিছেন। আপনি আমি তো আমারে কথা থামায় শেষ দিলে করে আমি এখন রেফারেন্স দিতাম। রেফারেন্স দিচ্ছি হকিং ভাই, রেফারেন্স দিচ্ছি, ওকে। এজন্য তো আপনাকে এটা আমি কথা করা শেষ হলো। করে রেফারেন্স দিচ্ছি তো, আগে পয়েন্টটা শেষ করি আমি ভাই, আগে শেষ করি তারপর রেফারেন্স দিচ্ছি। বিষয়টা হচ্ছে যে হাদিসের কথা আপনি বলতেছেন, হাদিসে তো হচ্ছে যে যেই বিষয়গুলো আল্লাহর সাথে সম্পর্কিত, যেমন কোন একজন ব্যক্তি সালাত কায়েম করতেছে না, এইটা হচ্ছে যে আল্লাহর সাথে সম্পর্কিত। কোন একজন ব্যক্তি সাওম রাখতেছে না, এটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কিত। তো এই আল্লাহর সাথে সম্পর্কিত যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলা যে এখন ধরেন কোন একজন ব্যক্তি এটা করলো, তাহলে অপর মুসলিমের উচিত না এটা যে এই জিনিসটা ধরেন কি একজন নামাজ পড়তেছে না, এটা তাকে মানে এই জিনিসটাকে প্রকাশ করে তাকে যে ছোট করা বা তাকে অপমান অপদস্থ করা, এটা উচিত না। বরং ইসলামের শিক্ষা হচ্ছে, বরং ইসলামের শিক্ষা হচ্ছে যে ব্যক্তি এই কাজটা করতেছে না তাকে পার্সোনালি তাকে বোঝানো, তাকে হচ্ছে যে পার্সোনালি এই মানে প্রথম হচ্ছে যে কি ব্যক্তিগতভাবে তার সাথে দেখা করে তাকে এটা বোঝানো। পরবর্তীতে এগুলো ধীরে ধীরে যদি সংশোধন না হতে, পরবর্তীতে সেগুলো কি যারা আছে দায়িত্বশীল পর্যায়ে যারা থাকবে, বিচারক বা শাসন বা এলাকার যে দায়িত্বশীল যারা থাকবেন তাদের সাথে এই জিনিসগুলো সমন্বয় করা। ইসলামী শিক্ষা হচ্ছে এটা। কিন্তু কোনো ব্যক্তি যদি চুরি করে, অন্যের সম্পদ দখল করতে যায়, বা অন্যের সাথে ব্যক্তির সাথে যদি কোনো অপরাধ করে, তাহলে সেই অপরাধগুলোর জন্য হচ্ছে যে তার দোষ গ্রহণ করা, এটার কোনো বিধান ইসলামে নাই। বরং এই ক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে ওই গুণাগুলা, ব্যক্তির সাথে সম্পর্কিত গুণাগুলা ততক্ষণ পর্যন্ত ক্ষমা পাবে না যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি, ভুক্তভোগী ব্যক্তি ক্ষমা করবে না। এবং এগুলো হচ্ছে ফৌজদারি অপরাধ। ইসলামী রাষ্ট্রে যে আদালত থাকবে, যে আদালতের সেই এই কাজগুলোর কারণে হচ্ছে বিচার হবে। তো যদি দোষ গোপনই করতে, বিচারের কোনো প্রশ্ন আসতো না। বিচারকই থাকতো না। হ্যাঁ, তাহলে আপনি মাহবুব ভাই, আমি রেফারেন্সটা নিয়ে এসেছি, আপনি একটু করেন। আচ্ছা হ্যাঁ, অ্যালবার্ট হকিং ভাই, সেটা আমি ওই পয়েন্টটাতে আসতে চাচ্ছিলাম যে ধরেন ইসলামিক যে লটাই তো থাকতো না, তাহলে তো সবাই সবার দোষ গোপন করবে। ইসলামের যদি নিয়মই থাকতো যে শুধু দোষ গোপন করা, তাহলে যে চুরি করছে তাকে কেউ দেখেও দেখতো না, ঠিক আছে, যার চুরি করেছে সেও বলতো না, সেও দোষ গোপন করে ফেলতো। বিষয়টা এমন না, দোষ গোপন করার যে বিষয়টা। আচ্ছা আমি কিছুটা আপনাদের আলোচনা বুঝতে পারছি। শান্ত ভাই রেফারেন্সটা দিক। আমার তাহলে শান্ত ভাইয়ের সাথে আর এখন কথা না বলে, উনি ব্যস্ত আছেন। ওনার নাম কি, কথা বলতেছেন রাইট নাও? আমিন। হ্যাঁ জি, মাহবুব। মাহবুব আমিন। হ্যাঁ, তো মাহবুব আমিন ভাই, এটা তো ভাই খুবই কমন সেন্সে থেকেও তো ব্যাপারটা মানে আপনি নিজেও বুঝতে পারেন যে একটা একটা এন্টিটি, আল্লাহ তো আর মানুষ নয়, মানুষ বলতে পারতেছি না, একটা এন্টিটি বা একটা সত্তার মায়া থাকা মানে কি, বা দয়া মায়া থাকা মানে কি? অ্যাকচুয়ালি দয়া মায়া উনি দয়া মায়া তো এটা ওনার বৈশিষ্ট্য, ঠিক না? ওনার তো আচ্ছা ভাই আমি চলে আসছি ভাই, আগে এটা শেষ করি তারপরে ওখানে আসতেছি ভাই, ওটা নিয়ে আমি ডিসকাস করবো, সমস্যা নাই। সো এখানে দেখেন আমাদের মুসলিম সাইটে একটা লেখা এটা অলরেডি আছে, এটা নিয়ে ইউনিয়নের বাইরে সম্ভবত একটা লেখা আছে, আমি সেটাও দেখাবো, কোনো সমস্যা নাই। তো এখানে দেখেন এই যে হাদিসটা মানে নাস্তিকরা যেভাবে বা মুসলিমরা যেভাবে আর্গুমেন্ট দাঁড় করে, আগে যেমন ধরেন ইসলামের সমকামিতার শাস্তি আছে মৃত্যুদণ্ড। তো কাউকে সমকামিতা করতে দেখলে আমরা তা গোপন রাখবো, আমরা সেই দোষ গোপন রাখলে অপরাধী শাস্তি পাবে না। আমাদের পয়েন্টটা ছিল হচ্ছে আল্লাহ হাসরের ময়দানে কি দোষ গোপন করবে স্পেসিফিক ওই হাদিসটা নিয়ে, রাইট? না, হাসরের ময়দানে যদি গোপন করা হয় তাহলে তো দুনিয়াতে এটার কোনো প্রবলেম হচ্ছে না। এবং শান্ত ভাই হচ্ছে দোষগুলোকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করছে, একটা হচ্ছে আল্লাহর কাছে, ওটাই দেখাচ্ছে আপনি দেখেন। আচ্ছা শান্ত ভাই, আপনি একটু হাদিস থেকে দেখাবেন না ভাই, সেটা তো সরাসরি হাদিস থেকে দেখাবেন, এটা তো একটা আরে ভাই এখানে হাদিস নিজেদের লেখা। আরে ভাই কি নিজেদের লেখা ভাই, যে হাদিস কি এখানে কি? তাহলে সরাসরি হাদিসে চলে যান ভাই, আমি তো বাচ্চা না, আপনি তো আমাদের চিনেন, আমারে তো এত এক্সপ্লেইন করে হাদিস দেখানোর দরকার নেই, আপনি সরাসরি হাদিসে চলে যান। হ্যাঁ, এভাবে তো ডিসকাশন হয় না ভাই, এগুলা তো হচ্ছে যে খুবই মানে একদম মানে গোজামিল তেনাবাজি ভাই। আমি আপনার ডিসকাশনে ইন্টারাপ্ট করার মত এগুলো তো হয় না ভাই। আমি একটা জিনিস দেখাচ্ছি, আপনি যদি সেখানে বারবার যদি আমাকে এভাবে ইন্টারাপ্ট করেন, এটা তো উচিত না ভাই, তাই না?
আমি যে জিনিসটা হাদিস, আমরা কি হাদিস ছাড়া দেখাচ্ছি আপনাকে ভাই? যে হাদিসগুলো কি এখানে আছে না ভাই? এখন আমি আপনাকে প্রত্যেকটা হাদিস খুলে দেখাবো, নাকি আমার কেন সবগুলো হাদিস একত্রে করা আছে আমি সেটা দেখাবো আপনাকে? আজব কথাবার্তা। সো এখন আমি আবার কথা বলতেছে ভাই, আপনি এটা তো হাদিসটা ঠিকই ভাই, আপনি এটা তো হাদিস ঠিকই। বিডি থেকে দেখাবেন। আরে আজব। আচ্ছা, আপনার যদি কোনো সমস্যা থাকে হাদিস নিয়ে, তাহলে প্রশ্ন আপনি তো কইলেন, তখন আমরা আপনাকে হাদিস বিডি থেকে দেখাবো তখন। কিন্তু হাদিস বিডিতেই সমস্ত হাদিস আছে, এটা কি আপনি কি এটা মনে করেন? মানে হাদিস বিডি ছাড়া কি আর কোনো হাদিস নাই? আপনাকে হাদিস বিডি রেফারেন্স দিচ্ছি, সহিহ আপনি বুখারীর হাদিস দেখাইতে ভাই আমারে প্রশ্ন করতেছে, আপনি মিউটই যদি করেন তাহলে লাভ কি? ওনার প্রশ্ন একটু তো মিউট আমারে করে দিবেন। করতেছেন, আমি উত্তর দেব না? উনি যদি ডিস্টার্ব করে ওনাকে ব্যাক স্টেজ রাখেন। যদি ডিসকাশন না না করার মতো আচ্ছা করতে চায় দাঁড়ান, তাহলে আমি কন্ট্রোল। আচ্ছা হকিং ভাই একটু শুনেন, আপনি 2টা মিনিট দিলে আপনার সমস্যা হচ্ছে কি? কোনো একটু 2টা মিনিট দেন, উনি রেফারেন্সটা আরে দেখাচ্ছে। ভাই প্রশ্ন তো তারপর করতেছেন আমারে, আমি প্রশ্নের উত্তর দিলেও না আমারে মিউট প্রশ্ন করে দিচ্ছে, দিতেছেন। আপনাকে প্রশ্ন করবে না, সমস্যা না, আপনি উনি দেখাক, আগে রেফারেন্সটা দেখাক, তারপরে রেফারেন্সের সহিহ উপরে বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস ইসে নাই, ভাই হাদিস এখানে বিডিতে তো আছে, নাই। এখানেই তো দিছে, উনি তো এখানে যে সহিহ বুখারী লিখে রাখছে না, দিচ্ছে তো। এটা কেন এক্স্যাক্টলি, আমি দিচ্ছে তো এটা সেটা নিয়ে দেখাতে সন্দেহ করতেছি, যে আপনারা ভাই ওনার হাদিসের একটু ভিতরে ব্যাক টেক্সট স্টেজ করে রাখেন পরিবর্তন তো ভাই, করছেন। মাহবুব ভাই ওনার একটু ব্যাক স্টেজ করে রাখেন, আমি এটা দেখানো শেষ করলে আবার স্টেজ তুলেন। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন যে হাদিস নিয়ে যে অভিযোগটা আসে, সেখানে দেখেন প্রথমত যে কোরআনের আয়াত দিয়ে এটা যে মানে ভুল প্রমাণ করা যায়। যেমন ধরেন কোরআনের সূরা নিসার 148 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে যে মন্দ কথার প্রচার আল্লাহ পছন্দ করেন না, তবে কারো উপরে জুলুম করা হলে ভিন্ন কথা, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী। এরপরে দেখেন যেটা বলছে, কারো উপরে যদি জুলুম হয়, তার মানে এই আয়াত থেকে আমরা যেটা বুঝলাম শান্ত ভাই সেখানে একটু অবশ্যই এই আয়াতের রেফারেন্সটা দেন, আমি ওনার একদম পুরো অথেন্টিক সোর্স থেকে দেখাই দিব না, এটা এটা একটু হচ্ছে যে রেফারেন্স। সূরা নিসা সূরা নিসা 148 নম্বর আয়াত, হ্যাঁ, সূরা 4 নিসা নম্বর সূরা 148, ঠিক 148 আছে নম্বর, ঠিক আছে, হ্যাঁ। এটা আমি করে দিচ্ছি। তারপরে দেখেন হচ্ছে যে হাদিসটা নিয়ে আসে, যে ইয়েটা আসে সহিহ বুখারীর একটা হাদিস, সেখানে আছে যে মুসলিমের প্রতি অত্যাচার করবে না এবং অপরকে অপমানিত করবে না। তো এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে আহ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমের ভাই, সে তার উপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে সুপর্দ করবে না। যে কেউ তার ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তার অভাব পূরণ করবে। যে কেউ তার মুসলিম ভাইয়ের বিপদ দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদ সমূহ দূর করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ দেখে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ দেখে রাখবেন। তাহলে দেখেন, প্রথম কথা হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, তবে অত্যাচারিত হওয়ার পর যারা প্রতিশোধ গ্রহণ করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। এই যে দেখেন আল কোরআন 42 নম্বর সূরা 41 নম্বর আয়াত। তারপরে যেটা বলছে দেখেন যে যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করতে চাও, তবে ততটুকু প্রতিশোধ গ্রহণ করো যতটুকু অন্যায় তোমাদের উপর হয়েছে। আর যদি তোমরা ধৈর্য ধারণ করো, তবে ধৈর্য ধারণকারীদের জন্য অবশ্যই তা উত্তম। এবং একটা হাদিসে এসেছে কি দেখেন যে আবু হুরায়রা থেকে বর্ণিত, আমি রাবীদের নাম উল্লেখ না বলি, যে একদা এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে তার প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করলেন। তিনি বললেন, যাও ধৈর্য ধরো। অতঃপর সে দুবার তিনবার এসে অভিযোগ করলে তিনি বললেন, তুমি গিয়ে তোমার জিনিসপত্র রাস্তায় ফেলে রাখো। অতঃপর সে জিনিসপত্র রাস্তায় ফেলে রাখলো। লোকেরা তাকে এই ব্যাপারে প্রশ্ন করতে লাগলো এবং সে তাদেরকে তার প্রতিবেশীর খবর জানাতে থাকলো। লোকেরা তাকে অভিশাপ দিতে লাগলো, আল্লাহ তোমার প্রতি এরূপ করুন। আর প্রতিবেশী তার নিকটে এসে তাকে বললো, তুমি ফিরে যাও, ভবিষ্যতে তুমি আমার পক্ষ থেকে এরূপ কিছুর পুনরাবৃত্তি দেখবে না। তো আসলে যাই হোক, এইটা গেলো একটা। আমি এবং আরেকটা নিয়ে আসতেছি যে আমি যে কথাগুলো বলছি এগুলো যে কোন কোন ক্ষেত্রে এই ইয়েটা কাজ করবে, স্কলারদের ব্যাখ্যা সেটাও একটা নিয়ে আসতেছি। একটা মিনিট সময় দেন আমাকে। মাহবুব, আপনি চাইলে ওই সূরা নিসার আয়াতটা হ্যাঁ আমি সূরা বের করে ফেলছি, আমি ওটা তাহলে একটু দেখাই দিই। জি। আচ্ছা, এই যে সূরা নিসারের যে আয়াতটা যেটার কথা বলা হচ্ছে, শান্ত ভাই, যে লা ইউহিব্বুল্লাহুল লাহুল জাহরা। আচ্ছা এটা অন্য ইয়েতে লেখা তো। আচ্ছা এখানে হচ্ছে আল্লাহ কোনো মন্দ কথার প্রচারণা ভালোবাসেন না, তবে কেউ অত্যাচারিত হয়ে থাকলে তার কথা স্বতন্ত্র। মানে এটা ডিফারেন্ট বিষয়, যে কেউ যদি অত্যাচারিত হয়, বা এটা যদি বান্দার হক যদি নষ্ট হয়, যে কেউ যদি কারোর উপর জুলুম করে, চুরি করে, ডাকাতি করে বা সন্ত্রাসী করে, এটা আলাদা বিষয়। আল্লাহ শ্রবণকারী মহাজ্ঞানী। মানে হচ্ছে আল্লাহ তাআলা মন্দ কথার প্রচার, এটা মানে যে গীবত, পরনিন্দা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এটা এই সম্পর্কিত আমি একটু জুম করে দেখাই। আচ্ছা, এই আয়াতটা এনাফ। আমি বাকিগুলো খুঁজতেছি, আর্টিকেলটা আমি খুঁজতেছি। আপনি ওনাকে নিয়ে এই আয়াত নিয়ে কথা বলেন তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি এর ভিতরে আমি ওটা নিয়ে আসি। আলবার্ট হকিং ভাই, হ্যালো। হ্যাঁ ভাই, রেফারেন্স তো দেখানোর কথা ছিল যে ওই যে দুই রকমের দোষ, একটা হচ্ছে হ্যাঁ আল্লাহর কাছে এখানে দোষ, এখানে 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 এখানেই তো দেখা যাচ্ছে, দেখেন বাট আল্লাহ তাআলা সাজ্জাতুল মাওলা ভাই যে রেফারেন্সটা দেখাইলো, ওইটার যে প্রথম হাদিসটা, ওইটার লাস্ট লাইনেই তো আমি যেটা বললাম সেই কথারই। এখানে দোষ আহ, বলতে কি বোঝানো হয়েছে দেখেন। দোষ মানে এমন কিছু, সেটা কি অপরাধ?
যদি এরকমই হইতো তাহলে ইসলামিক যে ল, ইসলামিক যে জুডিসপ্রুডেন্স এগুলা কি থাকতো? না না, এখানে তো লেখা আছে তবে কেউ অত্যাচারিত হয়ে থাকলে তার কথা স্বতন্ত্র, হ্যাঁ, তাহলে স্বতন্ত্র কথাটা হ্যাঁ, কেন আসলো? হ্যাঁ, আর এই যে এখানে তো দুই ভাগ করা আছে যে তবে কেহ অত্যাচারিত হয়ে থাকলে ভাই তার কথা আমি তো স্বতন্ত্র। অত্যাচার নিয়ে কথা বলতেছি না, অত্যাচার তো ঠিক আছে, দোষ নিয়ে কথা বলছি, জাস্ট দোষ। অত্যাচার এই কি দোষ যে না ভাই? অত্যাচার কি দোষ না? অত্যাচার দোষ। তো তাহলে সেটা যে দুর্গত অত্যাচার করতেছে, যে অত্যাচার করতেছে সে হ্যাঁ দোষ করতেছে, যে অত্যাচারী হ্যাঁ, হইতেছে সে তো আর দোষ করতেছে না। সে বাট এখানে কি সে আমার বলছে আমার যে অত্যাচারিত প্রশ্নটা, হয়েছে সে দোষ করছে? আমার প্রশ্নটা ভাই ভাই, ভাই, অত্যাচার, এখানে কি এটা বলছে? অত্যাচারের বাইরেও তো আরো দোষ আছে। এখানে তো এটা বলা নাই যে অত্যাচারিত হয়েছে সে দোষ করছে, এখানে কোরআন আয়াতে এটা বলা আছে? কোরআনের আয়াতে তো এটা বলা নাই যে অত্যাচার একটা দোষ, এটা বলা আছে? হ্যাঁ, কোরআন এটাই তো আয়াতে বলা কি আছে। বলা আছে? আচ্ছা দাঁড়ান কই আমি বলা বলি, আছে? আল্লাহ তাআলা যে আচ্ছা, মন্দ কথার প্রচারণা ভালোবাসেন না, ঠিক না? মন্দ দোষ কথা কই? মানে কি? দোষ, দোষ জিনিসটা তো লেখা নেই তো মন্দ কি ভাই? ভাই, দোষ মন্দ তো কি? না, দোষ আরে তো মন্দ না নাকি দোষ? বাংলা বুঝান ভাই, ভাই মন্দ বাংলা দোষ ভাই। শিখান হ্যাঁ, আগে, মন্দ আর দোষ। আপনারাই আপনারাই হচ্ছে আমার সাথে কে হুদাই বুঝেন কথা না? পেঁচাইতেছেন, না আপনারাই না, কথা মন্দ মানে কি পেঁচাইতেছেন। ভাই? মন্দ যে মানে কি তাহলে আপনি 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 তাহলে সাজ্জাদ ভাই, সাজ্জাদ ভাই আপনি ইসলামিক, অন্য লাইনে যাচ্ছেন, অন্য লাইনে যাচ্ছেন, অন্য লাইনে যাচ্ছেন। না না, অন্য সাজ্জাদ লাইনে না, ভাই মন্দ দেখানোর মানে কি? কথা ছিল দুই টাইপের দোষ আছে, একটা হচ্ছে আল্লাহর কাছে আরে দোষ, একটা বান্দার এখানে তো কাছে দোষ। লেখা আছে, এটা কই? এখানে তো আল্লাহর কাছে দোষ আরে কই? আল্লাহর কাছে আচ্ছা, দোষগুলা কই? আর আরে ওগুলা দ্বিতীয় কথা, সাজ্জাদ ভাই আপনি তো, একটু দাঁড়ান, আপনি একটু কথাটা শুনেন ভাই। আপনি তো আমার আপনি যে এমনিও বললেন, কথা বলতে। আচ্ছা দাঁড়ান, উনি যে বললো দুই টাইপের দোষের জন্য, তো সেটা তো হচ্ছে যে আমি যে উদাহরণ দিলাম এই উদাহরণগুলো তো রেফারেন্স ভাই। কোরআনে মানে সাওম, সালাত এগুলো কি হচ্ছে যে কি বান্দার সাথে সম্পর্কিত? এগুলো কি কমন সেন্স দিয়ে বোঝা যায় না? আজব কথাবার্তা ভাই। সাওম, তারপর হচ্ছে যে আচ্ছা জাকাত, তারপর হচ্ছে যে এই সালাত, এগুলো কি ইয়ার সাথে সম্পর্কিত? এগুলো কি বান্দার সাথে সম্পর্কিত? বলেন, ওনাকে নেন, এগুলো কি, এই প্রশ্নের উত্তরটা নেন মাহবুব ভাই। প্রশ্নটা হচ্ছে যে এই সাওম সালাত, এই যে বিষয়গুলা, তারপর হচ্ছে যে ধরেন সাদাকা বা হচ্ছে যে জাকাত, তারপর হচ্ছে যে এই এরকম হজ যে হজ হজ হজ, তারপরে নফল আমল যেগুলো আছে, ইবাদত, এগুলো কি বান্দার সাথে সম্পর্কিত? বলেন, এই উত্তরটা দেন আমাকে। বান্দার সাথে সম্পর্কিত, কিভাবে বান্দার সাথে সম্পর্কিত? এটা বান্দার সাথে কিভাবে সম্ভব? কারণ এগুলো বান্দারা করে। এটা তো ভাই না কমন বান্দা সেন্স। কার কার আজব কার কথাবার্তা। কার সাপেক্ষে করে এটা? এটা কার আল্লাহ সাপেক্ষে করে? সাপেক্ষে করে। এটাই তো, এই এটাই আর কি। ওই হাদিসে ভাইজান, ওই হাদিসটা নিয়ে আমার স্পেসিফিক প্রশ্ন ছিল। এখন আপনি যদি হ্যাঁ, হাদিস স্কিপ আচ্ছা করেন, আপনাদের আলবার্ট যদি হোকিম ওই ভাই, সহিহ আপনার প্রশ্ন, বুখারীর হাদিস নিয়ে প্রবলেম থাকে সেটা আলাদা ব্যাপার, না আপনারা আর না বলতে প্রবলেম পারেন। থাকবে হাদিসে কোনো ভাই। প্রবলেম নাই, হাদিসে কোনো বাট প্রবলেম নাই সেটা আলবার্ট নিয়ে হাকিম কথা ভাই। বলতেছেন না রে ভাই, সেই হাদিসের শুনেন, লাস্ট লাইনটার ব্যাখ্যা দিয়ে দেন, আমি চলে যাই, নো আচ্ছা প্রবলেম। হ্যাঁ, হ্যাঁ দাঁড়ান, ওই হাদিসে কি অ্যালবার্ট হকিং ভাই আপনি একটু উত্তরটা দেন, ওই হাদিসে কি এটা বলা আছে যে যত প্রকারের অপরাধ আছে সবকিছু গোপন করতে হবে, এটা বলা আছে? মুসলিমদের জন্য এটা ফরজ, এটা এরকম কিছু? যতটুকু আছে ভাই আপনিও দেখছেন, আমিও দেখছি, এর বাইরে আমিও দেখি নাই, আপনিও দেখেন নাই। ঠিক যা লেখা আছে আমি অতটুকুর হ্যাঁ, ব্যাখ্যা চাচ্ছি। এখানে যদি আপনি বলেন যে ভাই আপনি কি এটা মনে হয়, আমার কিছুই মনে হয় না ভাই, ইসলাম নিয়ে আমার সত্যি না কথা কিছু মনে হয় না। ইসলামিক বিশেষ যে করে একটা ল, আমাদের লাইভে যখন ইসলামের আসি, যে একটা বিচার ব্যবস্থা ভাই আছে, এটা 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 আপনি জানেন? ইসলামের যে বিচার ব্যবস্থা আছে এটা আপনি মানেন নাকি? ইসলামের কোনো বিচার ব্যবস্থা নাই, মানবো না কেন? এটা জানেন তো নাকি? ফিকহ শাস্ত্র, ফিকহ হ্যাঁ, শাস্ত্র এটা তো পুরোটাই বিচার না ব্যবস্থা হ্যাঁ, নিয়ে বিচার আলোচনা। না, ফিকহ শাস্ত্র পুরাটাই বিচার ব্যবস্থা না, বিচার ব্যবস্থা ফিকহ শাস্ত্রের একটা অংশ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 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 এখন কথা হচ্ছে হলো বিচার ব্যবস্থা যদি থাকেই তাহলে বিচার হ্যাঁ, বিচার কার্যগুলো করবে কে? মুসলিমরাই তো করবে নাকি? করবে। তাহলে বাট যদি আমার প্রশ্ন তো মুসলিমদের নিয়ে না, আমার তাহলে প্রশ্ন যদি আল্লাহকে নিয়ে, আল্লাহকে না নিয়ে। না না, সেটা ঠিক আছে, কিন্তু এই এই হাদিসটা ভাঙতেছে আপনার যে আচ্ছা, আচ্ছা, বুঝটা, সেই বুঝটা হ্যাঁ, হ্যাঁ, ভাঙতেছে। হ্যাঁ, এখন করেন, যদি করেন। এখন যদি মুসলিমরাই বিচার করে এবং মুসলিমদের যদি দোষ গোপন করতে হয়, দোষ মানে যদি আপনি অপরাধই বুঝে নেন, অপরাধ যেটা যেটা চুরি ডাকাতি ছিনতাই বা এগুলোই বুঝে নেন, বা হুম, হুম। জেনা ব্যভিচার ধর্ষণ, এটাকে যদি আপনি দোষ বুঝে নেন তাহলে তো এটার বিচারই করা যাবে না, তাহলে তো কোনো বিচারের দরকারই ছিল না ভাই। আমি কখন বললাম, আমি কখন বললাম যে এইগুলারে আমি হচ্ছে ওই দোষগুণ ক্যাটাগরির মধ্যে ফেলছি, আমি এটা কখন বললাম? আমার তাহলে শান্ত ভাই যে আপনি শান্ত আপনি আপনি হয়তো ভুলে গেছেন ভাই, আমার কন্ট্রাডিক্টটা ছিল বা আমার কোশ্চেনটা ছিল আল্লাহ কিভাবে একই সাথে পরম দয়ালু এবং ন্যায় বিচারক হইতে পারে একই সাথে সাইমালটেনিয়াসলি? এমন তো না যে আল্লাহ উনার নিজস্ব কোনো প্রপার্টিজ আচ্ছা বা যদি কোনো এটা ঠিক থাকে, গুণাবলী। আলবার্ট শেষ হকিং ভাই করি, শেষ করি, শেষ করি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা শেষ করেন। আল্লাহ তো এমন না যে আল্লাহ যখন বিচার করতে বসবে তখন উনার ওই যে
পরম দয়ালু এই ক্যারেক্টারিস্টিক্সটাকে উনি উনি না হচ্ছে থাকবে, সব বাদ থাকবে, দিয়ে সব দিবে। যত অ্যাট্রিবিউট আছে সব থাকবে। আচ্ছা শুনেন, রাইট, রাইট। হ্যাঁ, এখন আমার যে প্রশ্নটা, আপনি যদি এটা বুঝেই থাকেন আপনার যে, তাহলে শান্ত ভাই যখন ক্যাটাগরিটা ভাগ করলো তখন ওই জায়গায় আপনি অবজেকশন কেন করলেন সেটা বলেন তো? কারণ এটা শান্ত ভাই নিজের জ্ঞানে ক্যাটাগরি ভাগ করছে, এটা না তো শান্ত ভাই হাদিসে নিজের ক্যাটাগরি জ্ঞানে, ভাগ করে দেয় নাই। না না, হাদিস এক্স্যাক্টলি, সেটাই তো আমি হাদিস তাহলে রেফারেন্স দেখান। যতগুলা হাদিসে, কথা রেফারেন্স বিহীন শান্ত ভাইয়ের মুখ দিয়ে কথা বের হবে, আমি সেটাকে কাউন্ট করব না, কারণ ইটস নট ইসলামিক, এটা আপনাদের আচ্ছা, কথা। আপনি তো নিজে আপনি স্বীকার নিজেই করলেন। আপনি তো নিজেই স্বীকার করলেন এটা, এই আমি কি জন্যই তো আমি ইসলাম? বললাম। আমি কি ইসলাম? না না, এটার জন্য আপনি তো রেফারেন্স ইসলামের কি ভাই? সমালোচক, আমি তো তো আপনি একজন আপনি মুসলিমই। সমালোচক না, আপনি আপনি ক্রিটিক করতে আসছেন না। ইনডিড আমি সমালোচক, আমি সমালোচক, বাট হ্যাঁ, আমি আর যখন আমি আপনি ইসলাম না। সমালোচনা এবং করবেন, দাঁড়ান, আমি আমার আর্গুমেন্টের আমি আমার আর্গুমেন্ট একটু আর্গুমেন্ট ভাই, যেটা দিছি সেটার ধারের কাছেও কোনো ধরনের রেফারেন্স পাচ্ছি আচ্ছা না। আচ্ছা একটু দাঁড়ান, যখন শান্ত ভাই যখন সমালোচক, কথা বললেন প্রথমে যে দুই ধরনের ক্যাটাগরি আছে, সেটা ওয়েল কনভিন্সিং ছিল, আমি কিন্তু স্বীকার করতেছি শান্ত ভাইয়ের কথা না যথেষ্ট অ্যালবার্ট কনভিন্সিং হকিম, ছিল। এবার আমাকে একটু বলতে দেন। আপনি আমি আপনি শেষ যখন, করি ভাই, প্রবলেমটা না কোথায় না হচ্ছে না শেষ শেষ করি, করলে, আপনি যদি না না আমাকে। না, প্রবলেমটা আগে শেষ করতে হবে, সলভ করতে হবে, তারপর আপনি শেষ করেন। প্রবলেমটা হচ্ছে হলো আমার যখন প্রবলেমই তো আপনি জানেন না, আমার প্রবলেম আপনি কেমনে সলভ করবেন? না না না, আমার আপনি প্রবলেম তো প্রবলেমটা জানেন না ক্লিয়ার ভাই। করে রাখছেন তো, একটু আপনি তো শেষ প্রবলেমটা করি ক্লিয়ার আমিন করে ভাই, রাখছেন। আমিন না ভাই, আমি না কথা না বললে না, আপনারা হেরে যাচ্ছেন না আমিন ভাই, একটু আমি ট্রাই টু হেরে লিসেন। যাওয়ার কথা বলতেছি না, প্রবলেমটাকে সলভ করতে হবে, দাঁড়ান। আপনি যে আমার যেটা প্রবলেমই বললেন তো যে জানেন না সমালোচক, আপনি। আমার এই যে মিউট করে বলতে হবে, সমালোচক সমালোচক আর যাকে সমালোচনা করা হচ্ছে তারা দুজনেই যখন একটা কথা একমত হয়ে যায় তখন ওইখানে রেফারেন্সের আসলে কোনো দরকার পড়ে না। এটা তো আপনি জানেন নাকি? এটা এটা রেফারেন্স নাকি? দিব, তাও সমস্যা নাই, রেফারেন্স তো আমাদের না কাছে আছে ভাই। রেফারেন্স ঠিক আছে, রেফারেন্স হ্যাঁ, দিবেন, সমস্যা নেই, কিন্তু তখন তার দরকারই নাই যখন একমত হয়ে না, গেছে। আমি কখন একমত হইলাম? আমি কখন একমত হইলাম? আমি তো আহ, জাস্ট একমত হইছি যে আমি জাস্ট এইটা একমত হইছি যে শান্ত ভাই বলছে, কথা বোঝার চেষ্টা করেন। আমি একমত হইছি শান্ত ভাইয়ের মুখের কথা অনুসারে যে দুই ধরনের দোষ থাকতে পারে, নট ইন ইসলাম, শান্ত ভাইয়ের কথা অনুসারে দুই ধরনের দোষ থাকতে পারে। ইসলামে একটা কি, বান্দার দোষ, ইসলামে কি এক- বিচার ব্যবস্থা নাই? আবার ইসলামের বিচার ব্যবস্থায় আসতেছেন। আমি তো স্বীকার করলাম রে ভাই, ইসলামের বিচার ব্যবস্থা আছে, ইসলামে বাট যদি এই বিচার যে ব্যবস্থা দুই থাকে ধরনের তাহলে ভাই এখানে ভাই দোষ আমার কথা বলতে, শেষ করতে চান না কেন একবারও? তা আমার প্রশ্নই জানেন না আপনি, আপনি আমার কি উত্তর দিতেছেন, কি সলভ করতেছেন আমিন ভাই? আমি শেষ সলভ করি করতেছি একটু। হলো যে জায়গাটা শান্ত ভাইকে আপনি রেফারেন্সের জন্য আটকাচ্ছেন, ওই জায়গাটা হুম হুম হুম। রেফারেন্সের দরকারই পড়ে না। এই জায়গাটায় আমি আছি এখনো, আমি এখনো যাই নাই ওখানে যে আল্লাহ কখন আল্লাহ ওই যে বিচার দুই করবে ধরনের কখন। ওইটাই সলভ করতেছেন আপনি। হ্যাঁ, এটাই সলভ করতেছি। আচ্ছা, এটাকে একমত হন, তারপরে আল্লাহর ওইখানে অ্যাট্রিবিউট থাকবে কি থাকবে না সেটাতে যাব, এটাই বলতেছি। আচ্ছা ঠিক আছে, ফর দা সেক অফ আর্গুমেন্ট আমি এইটুকু মেনে নিছি। আমি কতটুকু একমত হয়েছি সেটা তাহলে একটু বুঝে নেন আমিন ভাই, একটু হুম, মনোযোগ দিয়ে শোনেন। হ্যাঁ বলেন। আমি একমত হয়েছি এতটুকু, শান্ত ভাই বলছে দুই ধরনের দোষ থাকতে পারে, শান্ত ভাই নট ইসলাম। আচ্ছা ধরে নিলাম শান্ত ভাই যা বলছে ওইটুকু আরে ইসলামে আমি আছে। বলি না তো, এটা তো আমি তো আপনাকে সরাসরি কোরআন থেকে দেখালাম। কোরআনে যে এই যে একটা দুই অপরাধ ধরনের আছে দোষ যে, কই দেখাইছেন? যেমন দুই ধরনের দোষ কই দেখাইছেন কোরআন এখানে থেকে? আল্লাহ তাআলা বলতেছে যে মন্দ প্রচারণা দাঁড়ান আল্লাহ ভাই, ভালোবাসেন না। মাহবুব ভাই একটু দাঁড়ান, একটু হ্যাঁ দাঁড়ান। হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছে তোমরা জুলুম করো না, তোমরা কারোর সাথে জুলুম করো না। আল্লাহ তাআলা বলছে তোমরা ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করো না। এখানে এই কথাগুলো কার সাপেক্ষে হইছে? মানুষের সাপেক্ষে। আবার মানুষের আল্লাহ সাথে। তাআলা আচ্ছা আল্লাহ ঠিক তাআলা আছে, বলতেছে যে, আচ্ছা ঠিক ভাই আছে ভাই একটু শেষ করি। ভাই, আর দেখানোর দরকার নেই, আমি আরে বুঝলাম, ভাই ঠিক আছে। কি আজব কথাবার্তা রে ভাই। যেহেতু শুরু এরপরে করছে আবার একটু আল্লাহ শেষ তাআলা করতে দেন। বলতেছে, হ্যাঁ, আবার আল্লাহ তাআলা বলতেছে কি দেখেন, আবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শান্ত বলতেছে যে ভাই তোমরা, আমারে দেখলে আপনি এত রাইগা থাকেন কেন ভাই? আমি আপনারে কি করছি ভাই বুঝলাম বুঝলাম না। না, আপনারা দেখলাম মানে আপনি কে? আপনারা তো চিনলামই না ভালো করে। আপনি আপনাকে তো দেখলে রাইগাই থাকেন ভাই, এই যে আপনি আমারে লাগাতার ব্যাক স্টেজ করতেছেন, আপনি ভয় পান আমারে? আরে আপনার কোথায় চেহারা দেখেন? একটু দেখান ভাই, ভাই ওনার ভাই চেহারা একটু দেখাইতে বলেন। আর উনি চেহারা যেহেতু বলে দেখাই ওনাকে আপনি নাকি দেখাই চিনি। অন্য লোকের দেন। না না ভাই, আপনি তো বললেন আপনাকে চিনি, আমরা চিনি না তো, চেহারা দেখে চিনতেছি না তো, চেহারা দেখান না আমি তাহলে তো আমি এর চিনবো। চিনলামই না ভাই, আমি তো এর চিনলামই না। কে ভাই? আচ্ছা এরপর আসেন, না আবার আল্লাহ তাআলা বলতেছে, ভাই ভাই আবার আল্লাহ দেখেন, তাআলা ভাই আমার কথা শেষ করতে দেন না, আমার তো কথাটা শেষ আমি করা তখন হচ্ছে না তো একসাথে ভাই। কথা বলবো না। ভাই ব্যাকে রাখেন, ব্যাকে রেখে কথা বলেন, এই ঠিক শুনবে আছে, না, ঠিক ব্যাকে আছে, রেখে কথা বলেন। ঠিক আছে শুনেন। এক নম্বর বিষয় আমি আবারও বলি, কারণ কথাগুলো তো একসাথে না হলে তো এগুলো ভুল বুঝবে মানুষে। এক নম্বর বিষয় দেখেন, আল্লাহ তাআলা বলছে তোমরা ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করো না, তোমরা হচ্ছে যে কারোর প্রতি জুলুম করো না, তোমরা হচ্ছে যে মানুষের প্রতি অন্যায় করো না। এই যে প্রত্যেকটা কথার মধ্যে আপনি দেখবেন মানুষের সাথে সাপেক্ষে কথা হচ্ছে। আবার আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, তোমরা সাওম পালন করো, তোমরা যাকাত প্রতিষ্ঠা করো, তোমরা সালাত কায়েম করো। হ্যাঁ, আকিমুস সালাত অনেক জায়গায় বলা হয়েছে, আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। তাহলে এই যে বিষয়গুলা আপনি দেখেন,
যে এখান থেকে তো এটার জন্য তো আলাদা করে আমাকে রেফারেন্স দিতে হবে না যে কিছু দোষ মানুষের সাপেক্ষে, কিছু দোষ আল্লাহ সাপেক্ষে। এখন কোন ব্যক্তি যদি সালাত ত্যাগ করে, যেমন সালাত ত্যাগকারী ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি মানে মানে এদের অনেকগুলো শাস্তির বিষয় আসছে। তারপর জাকাত যদি না দেয় তাহলে সেখানেও অনেকগুলো শাস্তির বিষয় আসছে। সাওম যদি না রাখে তাহলে ইসলামী রাষ্ট্রে সেখানে শাস্তির বিধান আসছে। তাহলে এখন বিষয়টা হচ্ছে দেখেন, কিছু কিছু কাজ মানুষের সাপেক্ষে, কিছু কাজ হচ্ছে যে আল্লাহ সাপেক্ষে। এখন এটার জন্য আমাকে আলাদা করে রেফারেন্স কেন দেখাতে হবে? এটা তো আমি বুঝতেছি না। এটা তো বোঝাই যাচ্ছে যে এখানে কিছু কাজ যেটা আল্লাহ সাপেক্ষে। মানুষ তো মানে আল্লাহকে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে না মানুষে, বা রোজা রাখে না মুসলিমরা, তাই না? এটা তো আল্লাহর হুকুম, আল্লাহর বিধান পালন করতেছে। তো আবার আর কিছু কাজ হচ্ছে মানুষের সাপেক্ষে, যেমন কারো সম্পদ ভক্ষণ করা যাবে না অন্যায় ভাবে। এটা কার সাপেক্ষে? এটা কারো সাপেক্ষে, মানে কারোর জন্য সাপেক্ষে, এটা আল্লাহ সাপেক্ষে না। আর সালাত কার সাপেক্ষে? আল্লাহ সাপেক্ষে। এখন এটার জন্য আমি আর কি রেফারেন্স দিব? মানে এটার জন্য রেফারেন্সের কি দরকার আছে আমি এটাই বুঝতেছি না ভাই। ওনাকে সাউন্ড কমায় রেখেছি আমি, ওনাকে সাউন্ডটা বাড়াইয়ে এরপর ওনাকে কথা বলতে বলেন। জি হ্যাঁ হকিং ভাই বলেন, এবার আপনি একমত হয়েছিলেন বোধহয়, বলেন, সেটাই বলতে চাচ্ছি। দুই হ্যাঁ, ধরনের বলেন এবার। দোষ আছে, দুই ধরনের দোষ আছে। এখন কাইন্ডলি ওই যে আপনি যে হাদিসটা বের করলেন, ওই হাদিসের সাথে এটা একটু লিংক করেন। লিংক না করে একটু হাদিসটা দেখান, আমি লাস্টের লাইনটা আরেকবার একটু দেখতে চাই, যদি প্রবলেম না থাকে একটু দেখান আমাকে। হাদিসটা এবার আমি বলি। হাদিসে যদি এটা মিন করতো, প্রথম কথা হচ্ছে আমার আর্গুমেন্টে আসেন। আপনারা তো আবার আর্গুমেন্টটা বুঝেন না, প্রথম আর্গুমেন্টে আসেন। হাদিসে যদি এটা মিন করতো যে সমস্ত দোষী গোপন করতে হবে, তাহলে তো আর কোনো ইসলামে কোনো রুলিংস এর সিস্টেমই থাকতো না, বা হচ্ছে যে আল্লাহ তাআলা এই হুকুমই দিতেন না যে তোমরা এই কাজ করিও না, কারণ সব তো গোপনই করা হবে, তাই না? এখান থেকে তো কমন সেন্সের মাধ্যমে আমরা এটা বুঝতে পারতেছি। ইসলাম কি কমন সেন্সের ধার ধারে না? মানে বুঝলাম না, ইসলাম কিসের ধার ধারে না মানে? ইসলামে কি কমন সেন্সের জায়গা আছে? কমন সেন্স মানে কি একটু ইসলামে তো বলেন তো শুধু ভাই। যে সেন্সটা আপনি ইসলামের বাইরে থেকে নিবেন, মানে এটা এটা কমন এটা সেন্স, কই পাইছেন রেফারেন্স? এটা এটা কমন এটা সেন্স, কই এটা পাইছেন? এটা রেফারেন্সটা দেন তো ভাই। বা এটা তো কমন সেন্স খাটায় বের করবেন আপনি। আপনি এতক্ষণ কমন সেন্স খাটায় বের করতে বললেন না? মানে আমার মূল কমন সেন্স বলতেছে আপনি একটা পাগল। শান্ত ভাই, ফালতু আর্গুমেন্টে না যাই, ফালতু আর্গুমেন্টে না যাই। আপনি ফালতু এই যে আর্গুমেন্ট দিয়ে আপনি, এখন আবার বলতেছেন না ফালতু আর্গুমেন্টে না যায়, আমি এগুলো কেমন বললাম কথা? যে আমি ফালতু আর্গুমেন্ট দিছি, এই হ্যাঁ? জন্যই তো বললাম। একটু আচ্ছা ঠিক একটু আছে, স্বীকার করছেন, ধন্যবাদ। আচ্ছা একটু ঠিক আছে। শেখার চেষ্টা করেন। শান্ত ভাই আচ্ছা শুনেন, ভাই, ওই আচ্ছা ভাই, হাদিসের লাস্ট লাইনের না না লাস্ট লাইনটা যদি হাদিসে আপনি ভাই, দেখেন, হাদিসে যাওয়া লাগবে আমি না ভাই, যতটুকু বুঝতেছি শান্ত ভাই, লাস্ট লাইনটা আনেন, লাস্ট লাইনটা আনলে আপনি হাদিসে শিওর যাওয়া যে লাগবে না আপনি ভাই, আপনার প্রশ্নের উত্তর হাদিসে পেয়ে যাওয়া যাবেন। লাগবে না। আরে ভাই চুপ করে একটু বসে থাকেন ভাই, আপনি একটু এখানে আরে পড়েন ভাই, দেখেন। আমি হাদিস থেকে কথা বলতেছি, আপনি হাদিস এই যে দেখাইতে দেখেন, ভয় আরে পাইতেছেন। হাদিসের ব্যাখ্যা, আরে কি ভাই এই হাদিসের ব্যাখ্যা, এই হাদিসের দেখেন ইসলাম দেখা কেন দরকার ভাই, হাদিসটা হইলেই তো। আচ্ছা ব্যাগ স্টেজে রেখে সাথে কথা বলি। হ্যাঁ দেখেন এই হাদিসটা, এই হাদিসটা নিয়ে এখানে কথা হয়েছে। সো এরকম একটা আছে যে আপনার একটা মেয়ে সংক্রান্ত একটা আছে যে কি আপনার হচ্ছে যে অভিযোগ আসছে আর কি, এখানে ওনারা অ্যান্সার করছে। দেখেন এখানে ওনারা এসে যে টু টাইপস আপনার হচ্ছে যে সাইন বা অপরাধের কথা এখানে উল্লেখ করছে। দেখেন ওয়ান অফ দা, এই যে এটা না সরি আমি দেখাচ্ছি, এদের দ্য সেকেন্ড টাইপ, আর একটা হচ্ছে যে এই যে ওয়ান টাইপ। হ্যাঁ এই যে দেখেন, তো সেকেন্ড টাইপের মধ্যে এখানে আপনারা যদি যান, এবার ওনাকে একটু তুলে এটা একটু পড়ান। এখানে কি লিখছে আচ্ছা, দেখেন আমার এখানে মনে হয় যেটা উনি বলছে, উনি এই জায়গাটাতে একমত হইলেই আমার মনে হয় উনি হ্যাঁ, ওই এবার উনি এখানে উনি দেখেন, এখানে দেখেন সুস্পষ্টভাবে এটা উল্লেখ করা আছে। এবং এই যে ইসলাম কি হয়, এখানে বাটপার আসিফের লাইভে কিন্তু সবসময় কিন্তু এখান থেকে রেফারেন্স দেখায়। হ্যাঁ বলে যে বিন বাজ বলছে, আপনি কি বিন বাজের সাথে বেশি বুঝেন? হ্যাঁ তো দেখেন এখানে কি বলতেছে, দেখেন দ্য সেকেন্ড টাইপ ইজ দ্য পারসন ইজ নোন ফর কমিটিং সাইন্স এন্ড commits them openly and does not care what kind of science he commits or what is সিন্স said শান্ত about ভাই it. প্রোনাউন্সিয়েশনটা সিন্স হবে সম্ভবত। আচ্ছা ঠিক আছে, আশা করছি উনি বুঝতে পারছেন, সমস্যা নাই। সো এখানে এই যে এই টাইপস এর যখন এই যে ইয়েগুলা হয়, তখন সেখানে হচ্ছে যে অবশ্যই এটার জন্য হচ্ছে যে আপনার হচ্ছে কি পদক্ষেপ নেওয়া বা হচ্ছে যে বিচারের আওতায় নিয়ে আসা, এই সাক্ষী থাকা, সাক্ষী তো হ্যাঁ, থাকতে হবে, সাক্ষী হ্যাঁ। সাক্ষ্য দিবে, তো এই এবং সত্য সাক্ষ্য দেখেন, দিতে হবে। এখানে বলেছে ইন দিস কেস দেয়ার ইজ নো নাথিং রং উইথ ইনভেস্টিগেটিং হোয়াট হি ডাস, মানে এই যে সে কি করতেছে এই বিষয়ে যদি ইনভেস্টিগেশন করা হয় তাহলে এটা রং না, বুঝতে পারছেন? এবং সে বলছে সো দ্যাট হি হার্ড পানিশমেন্ট মে বি ক্যারিড আউট অন হিম। সো এখানে একদম স্পষ্টভাবে ক্লিয়ার করা আছে। সো এই বিষয়টা নিয়ে ভাই ওনাকে একটু পড়ান, আমি কিছু বলবো না, ওনাকে জাস্ট পড়ে আমাদেরকে একটু ভাই বুঝিয়ে দিতে বলুন। যেটাই একমত হয়েছে সেটা নিয়ে কেন সময় নষ্ট হ্যাঁ উনি করতেছেন? আমি ওই কথাটা শান্ত ভাই, একমত না তো? কোথায় একমত হয়েছে? উনি তো এখনো বলতেছে যে এখানে তো উনি তো এখনো বলতেছে যে হাদিসের লাস্টে কি লেখা আছে, তো হাদিসে কি লাস্টে কি লেখা আছে? আচ্ছা আচ্ছা না, ভাই, ওনাকে পড়তে বলেন, ওনাকে যে রিডিং করান ভাই, আচ্ছা ভাই দাঁড়ান, ওনাকে আমি রিডিং আমি করান। ক্লিয়ার করে দিচ্ছি, আমি ক্লিয়ার করে দিচ্ছি, ওনার সাথে আমরা বেশিক্ষণ ই করবো না, তো আমি শেষ করে দিই। ওনার যে পয়েন্টটা আমি বলে দিই, শান্ত ভাই উনি এই জায়গায় একমত হয়েছে, এটা আমি বুঝছি, সমস্যা নেই। ওনার পয়েন্টটা হচ্ছে হলো যে হাসরের মাঠে যে আল্লাহ যে দোষটা গোপন করবে,
ওটা মানে ওটা যদি দোষ গোপনই করে তাহলে জাহান্নামে যাবে কেন? সম্ভবত এটাই না অ্যালবার্ট হকিং ভাই? আমি কি না রে আপনার ভাই, না রে ভাই, না আচ্ছা রে বলেন, ভাই। তাহলে বলেন। অন্ধবিশ্বাসী নাস্তিক, আপনি তো এই প্রশ্নটাই করছেন যে দোষ যদি গোপনই করা হয়, তাহলে হচ্ছে যে এখানে তো হচ্ছে যে তাদের পক্ষে একটা পেপার দেওয়া আছে, এটাই তো আপনি বলছেন প্রথমে আইসা। তাহলে হ্যাঁ, আপনি হ্যাঁ, এখান হ্যাঁ। থেকে দেখাইলেন, আপনি এখান থেকে দেখাইছেন যে যেহেতু এখানে একটা ফেভার পাচ্ছে, তার মানে তো এখানে দয়ালু হইলো না। আপনি তো হুম। এটাই দেখাইছেন আচ্ছা এতক্ষণ ভাই, ধরে। আচ্ছা এখন ভাই, আমি আবার একটু আসলে বলি ব্যাপারটা হচ্ছে, ভাই দুই টাইপের হক আছে, একটা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর প্রতি হক, আর হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার প্রতি হক। এখন হ্যাঁ আল্লাহর প্রতি যে হক আর বান্দার প্রতি যে হক, দুইটা কি সেম হক? যেমন আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হইতেছি গিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, এটা হচ্ছে একটা হাক্কুল্লাহ, আল্লাহর প্রতি হক। বান্দার প্রতি হক কি তার চুরি করি নাকি তার জিনিসপত্র মেরে দিতেছি কিনা, তার ক্ষতি করতেছি কিনা, সেটা হচ্ছে বান্দার প্রতি হকের মধ্যে পড়ে। তো উনি এই দুইটাকে মিস করতে চাইতেছে। তারপরে বললাম যে দয়া, দয়া আর হচ্ছে ন্যায়পরায়ণতা, দয়া আর ন্যায়পরায়ণতা এটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ। এই কারণে আল্লাহ তাআলা একই সাথে দয়া এবং ন্যায়পরায়ণতা দেখান। একজন বাচ্চা যদি কোনো ভুল করে তার শুধরানোর সুযোগ দেয়, তাকে কি বলে এই যে তার ফাঁসি দিয়ে দেবো? মানে যেই ছোট একটা কাজ করলো সেটার জন্য, ছোট একটা ভুল করলো সেটাকে তার সুযোগ দেওয়ার জন্য তার পিতা মাতা তাকে হচ্ছে সেই সুযোগটা দেয়। এটা হচ্ছে একটা দয়া, একটা তাকে সুযোগ দেওয়া। আর হচ্ছে কি ন্যায়পরায়ণতা, কেউ যদি চুরি করে আসে বান্দার হক নষ্ট করে, আল্লাহ কি তাকে বলছে যে চুরি করছে তাই ক্ষমা করে দাও? এ কথা কি আল্লাহ কোনোদিন বলছে? আল্লাহ কি তার বিচার করবে না? অবশ্যই বিচার করবে না। মনে করেন আমি হচ্ছে একজন অমুসলিম ছিলাম, অমুসলিম থাকা অবস্থায় আমি হচ্ছে অনেক খারাপ কাজ করছি, নামাজ পড়িনি বা হচ্ছে মদ খেয়েছি বা অনেক কিছু, এগুলো করার কারণে আল্লাহ কি আমাকে, আমি বর্তমানে যে আমি আমার ফ্রেন্ডকে জানাইলাম আমি মুসলিম হওয়ার পর, দেখ ভাই আমি হচ্ছে তখন হচ্ছে মদ খাইতাম, এগুলো করতাম। তো ও ও যদি আমার এই দোষগুলা মানুষের কাছে প্রচার করে বেড়ায় নিজের স্যাটিসফ্যাকশনের কারণে, তখন আল্লাহ বলতেছে তুমি তার দোষগুলা গোপন রাখো, এগুলা বইলো না। সে চেঞ্জ হয়ে গেছে বা হইতেছে গিয়ে তার মধ্যে পরিবর্তন আসতে পারে, তাকে তুমি উৎসাহিত দাও, তুমি তার সেই দোষগুলা বইলো না। সেই দোষগুলো গোপন করতে বলছে যেগুলা হচ্ছে গিয়ে কারো ক্ষতি করতেছে না। কিন্তু যে চুরি করতেছে, ডাকাতি করতেছে, রেপ করতেছে, অত্যাচার করতেছে, হাক্কুল্লাহর, হাক্কুল ইবাদ, বান্দার যে হকটা আছে সে নষ্ট করতেছে, সেই সেটার সম্পর্কে কিছু বলতেছে না। আল্লাহ বলতেছে না যে বান্দার হক যেটা আছে সেটার কথা বলছি। বান্দার হক তো কোন মুসলিমকে কেউ অত্যাচার করলে তাকে বিচার হবে না? অবশ্যই বিচার হবে। তো উনি এইটাকে নিয়ে এত পেঁচাইতেছে কেন আমি বুঝতেছি না। মানে একটি সাধারণ জিনিস যে একটা বান্দার হক একটা হচ্ছে আল্লাহর হক, বান্দার হক একটা আল্লাহর হক, একটা আল্লাহ ন্যায়পরায়ণ, একই সাথে হচ্ছে গিয়ে ন্যায়পরায়ণতার সাথে সাথে দয়ালু, কারণ তিনি দয়া দেখিয়ে তাকে সুযোগটা দেন। আর ন্যায়পরায়ণতার মাধ্যমে যার যে বিচারটা হওয়া দরকার সেই বিচারটা তা কাউকে কম বা কাউকে বেশি দেন না। এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। ঠিক আছে ভাই? এবং এখানে দেখেন আমি আরো একটা রেফারেন্স অ্যাড করে দেই, দুইটা রেফারেন্স, তাহলে এটা আরো একটু স্ট্রং হয়ে গেল। এটা তো রেকর্ড হিসেবে থাকবে, যারা সংশয় থাকছে তারা এখান থেকে দেখে নিতে পারে। সো আশা করছি এটাও দেখা যাচ্ছে। সো এখানেও দেখেন আপনার হচ্ছে যে দেখেন প্রথমত হচ্ছে যে এই হাদিসটা নিয়ে প্রশ্নটা আসছে। সো এই হাদিসটা এবং এখানের মধ্যে দেখাচ্ছে, এখানে হচ্ছে যে মানে সালাফদের সময় থেকে আপনার হচ্ছে যে এরকম যে ইয়ে করা হয়েছে যে মানে কিছু মানুষ ছিল এরকম, যারা হচ্ছে যে আপনার কি কোনো মানুষ মানে দেখা যাচ্ছে কোনো মানুষ দোষ করতেছে না, বাট হচ্ছে যে তারা হচ্ছে সারাক্ষণ হচ্ছে যে আরেকজনের মানে যাদের মানে দেখা যাচ্ছে যেমন আমি মাহবুব ভাই, এখন মাহবুব ভাই কোনো দোষ করতেছে না, কিন্তু আমি শুধু সারাক্ষণ সারাক্ষণ মাহবুব ভাই দোষ খুঁজে পাচ্ছি কিভাবে ওনাকে দোষ বাড়ি করা যায়, মানে ওনাকে কিভাবে অপমান অপদস্থ করা যায় আর কি। হ্যাঁ, তো এই সালাদ এই কন্টেক্সটটাকে নিয়ে আসছেন এখানে। এবং এখানে এরপরে দেখেন এখানে আছে যে টু টাইপস এখানে যেখানে ওনারা এখানে উল্লেখ করছে, যেটা আমরা এতক্ষণ ধরে বলে আসতেছি। সো ওয়ান যেটা কি, যেটা হচ্ছে যে মানে তারা আছে যে এখানে দেখেন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা যে প্রথম নাম্বারের মধ্যে হচ্ছে যে দেখা যাচ্ছে এমন একজন ব্যক্তি অপরাধ করছে যেটা সে গোপনে করছে, এবং সেটা হচ্ছে যে আপনার এই এক নম্বর কন্ডিশন হচ্ছে এটা, দুই নম্বর কন্ডিশন হচ্ছে যে সে আসলে অপরাধ করে নাই, কিন্তু আমি কি করতেছি মানে অপরাধ হিসেবে সেটাকে প্রচার করতেছি, এরকমের ক্ষেত্রে। হ্যাঁ, তারপরে দেখেন দুই নম্বরের মধ্যে যেটা আসছে যে সেকেন্ড টাইপ যেটা, সেটা হচ্ছে যে যে সিনসটা যে মানে যে গুণাটা সে করতেছে এন্ড সেটা যদি সে যে প্রকাশিত সে ওপেনলি সে এই কাজগুলো করে, তখন হচ্ছে যে এই যে আপনার হচ্ছে যে এটা নিয়ে কনসার্ন হতে হবে এবং হচ্ছে যে তাদেরকে শাস্তি দিতে হবে, এবং এইটার জন্য শাস্তির পদক্ষেপ নিতে হবে। দেখেন এখানে আমাদের হচ্ছে যে একেবারে রেফারেন্স সহকারে এবং স্কলারদের বিভিন্ন সালাফদের কথা সহকারে, এবং এখানে দেখেন ফুটনোটস এখানে অ্যাড করে দেওয়া আছে, এখানে বিস্তারিত এটা লেখা আছে, এবং এখানে সূরা নূরের থেকে একটা রেফারেন্স নিয়ে আসছে, মানে কোরআন হাদিস এবং স্কলারদের মতের উপর ভিত্তি করেই এখানে খুব সুন্দরভাবে অ্যান্সার করা আছে। সুতরাং এইখানে ওনার যে পয়েন্টটা ছিল যে আল্লাহ তাআলা তো ন্যায় বিচারক বা আল্লাহ তাআলা যে দয়াবান, তাহলে তিনি তো ফেভার করতেছেন, তাহলে তিনি কিভাবে ইয়া হলেন, মানে ন্যায় বিচারক হলেন, বা তিনি কিভাবে হচ্ছে যে ইয়া হলেন, এই পয়েন্টটা তো ঠিক না। এবং আরো একটা জায়গা থেকে আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে যে সেদিন কেউ বিন্দু পরিমাণের গুনাহ করলে সেটা হচ্ছে যে কি হবে, তার সামনে উন্মোচিত করা হবে। আবার বিন্দু পরিমাণ হচ্ছে যে
ভালো কাজ করলে সেটা হচ্ছে যে তার সাথে উন্মোচিত করা হবে, এবং এই বিন্দু পরিমাণে গুণের জন্য, যারা পরিমাণ গুণের জন্য তারা কিন্তু শাস্তি ভোগ করতে হবে। আবার হচ্ছে যারা পরিমাণ ভালো কাজ যদিও কে করে তাহলে তাকে সেই প্রতিদান দেওয়া হবে। তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এখন দেখেন, আমরা যদি এখন এই দুনিয়ার পার্সপেক্টিভ থেকে কিয়ামতের ইয়েতে চলে যাই, তাহলে সেখানে আল্লাহ তাআলা দোষগুলোকে মানে আল্লাহর সাথে সম্পর্কিত যে দোষগুলো আছে সেটাকে গোপন করবেন কাজের সাপেক্ষে। সেটা হচ্ছে যে মানুষের কাছ থেকে তিনি গোপন রাখতেছেন, কিন্তু তিনি তো শাস্তি দিচ্ছেন এই কাজগুলোর জন্য। বিষয়টা তো এরকম না যে তিনি শাস্তি দিচ্ছেন না, বিন্দু পরিমাণে খারাপ কাজ করলেও তিনি শাস্তি পাবেন, বিন্দু পরিমাণে ভালো কাজ করলেও তিনি সেখানে প্রতিদিন পাবেন। তো জিনিসটা একদম ক্লিয়ার। সো অনেকে আবার নেন নিয়ে আসে যে এরপরে ইয়ে করেন। বলেন আলবার্ট হকিং এবার। শান্ত ভাই, আপনার লাস্ট আয়াত তো হচ্ছে ওই হাদিসের সাথে কন্ট্রাডিক্ট করলো না তাইলে? কিভাবে কন্ট্রাডিক্ট করলো ভাই? ওই যে হাদিসের লাস্টের লাইনে বলা আছে যে হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছে তাদের দোষ গোপন করবেন, কিন্তু এখানে আবার বলতেছে যে লাস্টে যে আয়াতটা বললেন সেখানে বললেন যে বিন্দু পরিমাণ দোষ থাকলে আল্লাহ সেটার বিচার করবে। কোন দোষ গোপন করবে ভাই? কোন দোষ গোপন করবে বলেন তো? বলেন কোন দোষ গোপন করবে? সব দোষ গোপন করবে ভাই শান্ত ভাইয়ের কথা বলতে দিই আমরা। তর্কের ক্ষেত্রে ধরে নিলাম সব দোষই গোপন করলো, তো দোষ গোপন করার সাথে শাস্তি না দেওয়ার কোনো সম্পর্ক আছে ভাই? ধরেন একজন অপরাধী, আমি হচ্ছে যে সে যে অপরাধ করছে এটা আমি হচ্ছে যে মানুষকে জানালাম না, কিন্তু আমি তাকে সাজা দিলাম, এটা হতে পারে না? আল্লাহ তো সবাইকে শাস্তি দিবেন, যে খারাপ কাজ করছে তাকে শাস্তি দিবেন আল্লাহ তাআলা। এটা সূরা জিলজাল বলছে, সূরা জিলজালে আল্লাহ তাআলা যুক্তি অনুসারে হতে পারে, তাই না? বাট এটা আমার যুক্তি না ভাই, এটা কোরআনের যুক্তি, এটা কোরআনের যুক্তি। কোরআন আল্লাহ তাআলা সূরা জিলজালে বলছে এটা। মানে তাইলে এই হাদিসটার লাস্টের লাইনটা কি বুঝাইলো? হাদিসটার লাস্টের লাইন কি এতক্ষণ তো মাহবুব আমি শেষ করি। হাদিসটার লাস্টের লাইন তো আপনাকে আমি দুটো ওয়েবসাইট থেকে, রিকগনাইজড ওয়েবসাইট ইসলামকে ইনফো, ওখান থেকে আমি আপনাকে দেখাইলাম যে এবং এখানে আপনি চাইলে আমি আরো রেফারেন্স দেখাতে পারি। অলরেডি আমি আরো রেফারেন্স দেখাইতে হবে না, আরো রেফারেন্স দেখাইতে হবে ভাই। আমি একটু শেষ করি তাহলে, আমাকে প্রশ্ন করছেন একটু শেষ করতে দিন। মানে কিন্তু আপনি কিন্তু আমার পয়েন্ট মিট করেন নাই ভাই। কেন পয়েন্ট মিট করেন নাই? কারণ আপনি হচ্ছে এই জিনিসটা, এই যে এই হাদিসটা, এই হাদিসে যে হচ্ছে ওই যে লেখা আছে লাস্টের লাইনটায় যে লেখা আছে যে একটু হাদিসটা বের করেন না ভাই, আমি তো হাদিসটা ভুলেও গেছি। না হাদিসটা ভুলে গেছে মানে দেখেন, মানে সে একটু আগে সে এসে যে আমাদের নিকে এখন সে নিজে ভুলে যাচ্ছে, মানে এমন এটা কোনো প্রবলেম না ভাই। দেখেন না, আমরা প্রবলেম করতেছি না, বাট তাকে কি জিনিস নিয়ে তর্ক করেন? আচ্ছা হাকিম ভাই বাদ দিলাম তো, বাদ দেন এটা নিয়ে, এটা কোনো বিষয় না। হাদিসটা দেখেন, সমস্যা না। হাদিস দেখতে চাইছে, হাদিস দেখেন। হ্যাঁ এই যে হাদিস দেখতে পাচ্ছেন ভাই, একটু বড় করেন। বড় করলাম। আচ্ছা চলবে। এইখানে কোন মুসলিম ব্যক্তির দোষ ত্রুটি যে লোক গোপন রাখে, এখানে কি লেখা আছে ভাই? কোন মুসলিম ব্যক্তির দোষ ত্রুটি যে লোক গোপন রাখে। হ্যাঁ তাহলে এখানে তো লোক ভার্সেস লোক কথা হইতেছে, মানে একটা লোক আর একটা লোক না। লোক ভার্সেস লোক বলতে ধরেন আপনি নামাজ পড়েন না, ধরেন আপনি শেষ করি নাই, এখানে আমার অবজেকশন না। এখানে বলা হয়েছে কোন মুসলিম ব্যক্তির দোষ আরেক মুসলিম ব্যক্তি গোপন রাখলে আল্লাহ তাআলা তা কিয়ামতের দিবসে তার দোষ ত্রুটি গোপন করে রাখবেন। এই দোষ ত্রুটি গোপন করার সাথে কি মানে বিচারের সম্পর্ক আছে? না, সম্পর্ক নাই। তাইলে ভাই কিয়ামতের দিবসটা এখানে কেন উল্লেখ করছে? কিয়ামতের দিবসে আসলে কি হবে? এখানে তো বিচারই হবে। কিয়ামতের দিবসে অনেক মানুষ একত্রিত হবে না? বিচার হবে না কিয়ামতের দিবসে? মেইন কাজটা বিচার তো হবেই, অবশ্যই বিচার হতে পারে। তাইলে বিচারের সাথে দোষ ত্রুটির সম্পর্ক নাই এটা বলতে চাচ্ছেন? না, গোপন রাখার সম্পর্ক নাই। কারণ হচ্ছে তাকে হয়তোবা আড়ালে বিচার করা হবে। এখন পৃথিবীতে বিলিয়ন মানুষের সামনে বিচার করা। তাইলে এই হাদিস নিয়ে কথা বলে লাভ নাই ভাই। ঠিক আছে, আপনার যুক্তি অনুসারে ঠিক আছে। তাইলে আমি একটা হাইপোথেটিক্যাল সিনারিও দেই, যে সিনারিওতে আসলে আল্লাহ একই সাথে পরম দয়ালু এবং ন্যায় বিচারক না। আমি কি বলবো? শান্ত ভাই এখন সামনে না আগে এটা এই অভিযোগটা কি উনি কি এটা মানে মেনে নিছে? সেটা হ্যাঁ মেনে নিছে। আপনাদের যুক্তি অনুসারে তো ভাই অবশ্যই মানতে হয়। দোষ ত্রুটির সাথে যদি বিচারের সম্পর্ক না থাকে তাইলে আমি ভাই যদি এখন বলেন আপনারা এই ওনার শব্দগুলো দেখতেছেন আপনারা যেমন ভাই উনি দোষ ত্রুটির কথা বলছি না, আমরা যে প্রকাশ করার কথা বলছি। করেন মাহবুব ভাই, আপনি যে ওনার সাথে যে ইয়ে হইলেন দেখেন, উনি কিন্তু আমি শুনতেছিলাম উনি কিন্তু আপনাকেও বলতেছে যে দোষ গোপন মানে দোষের সাথে বিচারের সম্পর্ক নেই।
কিন্তু হাদিসে কি আপনারা কি দোষের সাথে বিচারের সম্পর্ক নাই এটা বলছেন, না না নাকি আপনারা বলতেছেন যে গোপন রাখার সাথে হচ্ছে যে বিচারের সম্পর্ক নাই? প্রকাশ করা গোপন করা, প্রকাশ করা গোপন করা, প্রকাশ করা গোপন করার সাথে আমি সম্পর্ক। গোপন করতেছে, দোষ ত্রুটি তো গোপন আবার করতেছে, আর কথা কি গোপন ভাই, করতেছে? মিট করেন তো ভাই, মিট করেন তো, মিথ্যা কথা বলে, মিথ্যুকদের সাথে এইভাবে কথা বলা উচিত না ভাই। আপনি এত সুন্দর করে কথা বলছেন, কিন্তু মিথ্যা কথা বলছেন। বলছি, কি আমরা মিথ্যা বলছি, পয়েন্ট আউট করেন। আপনি মিথ্যা বলতেছেন বলতে দোষ এটা ত্রুটির সাথে, এই যে আবার ভাই মিট করেন। ভাই উনি বললো যে দোষ ত্রুটির সাথে বিচারের সম্পর্কিত আছে কিনা। আমরা কিন্তু এই কথা বলি নাই দোষ ত্রুটির সাথে বিচারের সম্পর্কিত আছে কিনা। আমরা বলতেছি দোষ ত্রুটির সাথে প্রকাশ করা না প্রকাশ করা, যেটা প্রকাশ করতেছি পৃথিবীর সবার সামনে প্রকাশ করে দেখাচ্ছে, নাকি পার্সোনালি বিচার করতেছে, নাকি আল্লাহ তাআলা বলছে গোপন করো। গোপন করা মানে কি বিচার না করা? এটা লেখা আছে এই জায়গাতে। উনি নিজে মেনে নিলাম ঠিক আছে বলে এখন বলতেছে দোষ ত্রুটির সাথে বিচারের সম্পর্ক না। এখানে কি দোষ ত্রুটি আর বিচারের কথা বলা হইতেছে না, দোষ ত্রুটি প্রকাশ করা না প্রকাশ করার কথা বলা হচ্ছে। এইভাবেই ওরা হচ্ছে মিসরিপ্রেজেন্ট করার পরে তারপরে এসে বলে যে এটা ভুলভাল লেখা আছে। এদের অভ্যাস এটা, ডিসঅনেস্টি, এদের সবার মধ্যে অভ্যাস। ভাই, আমিন ভাই কি স্বীকার করছিলেন এটা যে দোষ ত্রুটির সাথে বিচারের সম্পর্ক নাই? হ্যাঁ হ্যাঁ, আমি Yes or বলছি no গোপনের সাথে, আমি বলছি, রেকর্ড আছে তো কথা। আমি তাহলে বলছি একটু যে রেকর্ডটাই ছাড়েন, দুধ কা দুধ পানি কা পানি প্রমাণ হয়ে যাবে। ছাড়েন, আমার ছাড়েন। স্পষ্ট মনে আছে আমি আমিন ভাইকে বেশ কয়েকবার প্রশ্ন করছি দোষ ত্রুটির সাথে কি বিচারের সম্পর্ক আছে, আমিন ভাই বলছেন না, নাই। আচ্ছা আমি বললাম আচ্ছা দোষ ত্রুটির সাথে আচ্ছা, দাঁড়ান প্রকাশ না দাঁড়ান, প্রকাশ করার সম্পর্ক। আপনি বলেন। আমি ক্লিয়ারিফাই করে দিই। আপনি যদি ধরেন আমি বলার পরে এইভাবেও বলে থাকেন, হয়তো আমি এই আপনার এই ইয়েটা সূক্ষ্ম বিষয়টা হয়তো বা খেয়াল না করে হ্যাঁ হ্যাঁ বলতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা বাদ দিলাম, আমি আমিন ভাই বলছি, আপনি আমি যেহেতু বলছি, এতটুকু অনেস্টি যেহেতু করছেন, আমি এটা শুনেন, আপনার কথা মেনে নিলাম। না, শুনেন, আমি বলছি যে গোপন রাখার সাথে বিচার করা না করার সম্পর্ক না। আমি ওই জায়গাটা আগে বলছি, হয়তোবা আপনি আচ্ছা। পরবর্তীতে হয়তোবা এই আরে whatever, ঠিক আছে আপনি বলছেন, আমি মেনে নিলাম তো আমিন ভাই, থ্যাংক ইউ ফর ইওর অনেস্টি। দোষ, তাহলে পুরো কথাটা হবে এরকম, দোষ ত্রুটি গোপন করা বা না করার সাথে বিচারের সম্পর্ক নাই, রাইট? হুম, হুম, ঠিক আছে, এবার ঠিক এবার আছে। কি ঠিক বলছি? এই যে টেলিওস ভাই যে চিল্লাপাল্লা কিন্তু করতেছিলেন, এবার দোষের ঠিক সাথে তো বলছেন? বিচারের সম্পর্ক আছে। চিল্লাপাল্লা মানে what do you mean by চিল্লাপাল্লা কে করতেছে? আপনি কিন্তু করতেছেন নাকি আমরা করতেছি? হ্যাঁ, আমি What do একটু you mean by ক্লিয়ার করে দেখেন, চিল্লাপাল্লা? আমি তেলাস একটু ভাই, ক্লিয়ার করে তেলাস ভাই, হ্যাঁ। শান্ত ভাইয়ের কিন্তু কথা বলুন। আমি দোষের সাথে ঠিক বললাম না ভুল বললাম সেটা বলেন, আমি কি ভুল বলছি? আপনি অর্ধেক বলছেন, আর অর্ধেক আমি বলে দেই, অর্ধেক বলছেন। বলেন। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে দোষ ত্রুটি গোপন রাখার সাথে বিচারের সম্পর্ক নাই, এতটুকু সত্য। কিন্তু এখানে আরো একটা অংশ যুক্ত হবে, সেটা হচ্ছে যে দোষের সাথে বিচারের সম্পর্ক আছে, অর্থাৎ দোষ যে ব্যক্তি করবে সে অবশ্যই বিচারের সম্মুখীন হবে। সে মুসলিম হোক, সে অমুসলিম হোক, যেই হোক না কেন, সে অবশ্যই সে বিচারের সম্মুখীন হবে। তাইলে এটা কি হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি হলো না নাকি? কন্ট্রাডিক্টরি কেমন হলো? আচ্ছা আপনি একটু দয়া করে আমাকে কন্ট্রাডিকশনের প্রিন্সিপালটা বলেন তো ভাই। মানে এতবার যে ভাই আমি ভাই আপনার মতো জ্ঞানী মানুষের কন্ট্রাডিকশনের প্রিন্সিপাল এই জিনিস না বানান করতে কন্ট্রাডিকশনের আমার প্রিন্সিপাল ভেঙে যদি আপনি যাবে। না জানেন, সাজ্জাদ ভাই, এই যে আপনার এটা ওল্ড টেকনিক, আপনার এটা না খুবই ওল্ড শুনেন, টেকনিক। কন্ট্রাডিকশনের প্রিন্সিপাল যদি আপনি না জানেন, তাহলে আপনি কেমনে বুঝবেন যে এখানে কন্ট্রাডিকশন হয়েছে? বলেন তো ভাই। আপনারে বোঝানোর মতো এত জ্ঞান নাই আমার, শান্ত ভাই, আপনাদের কন্ট্রাডিকশনের প্রিন্সিপাল বোঝানোর মতো আমার এত জ্ঞান নাই ভাই। আপনি আমাকে না, বুঝাতে হবে ভাই, না। আপনি তো নিজের ভাষায় বলতে পারেন, তো আপনি নিজের ভাষায় বলেন যে আপনি কি শর্ত অনুযায়ী আপনি কন্ট্রাডিকশন মানেন। আপনার শর্তটা শুনি, আমি তাহলে দেখা দিচ্ছি তো, আমি সেটাই দেখা দিচ্ছি, আমরা যে আলোচনায় ছিলাম সেই আলোচনা থেকেই দেখা দিচ্ছি। হ্যাঁ বলেন। এই যে সেই আলোচনা আপনি থেকে দেখালে তো হবে না, সেই আলোচনাতে কন্ট্রাডিকশনের প্রিন্সিপাল নাই তো ভাই। কন্ট্রাডিকশন আমি যখন বলতেছি ভাই, কন্ট্রাডিকশনের প্রিন্সিপাল দেখাইতে বলছেন, আমি কি এটা দেখাবো নাকি? আমি কখন বললাম যে এটা আমি নিজের দেখাবো? মতো করে বলেন, আপনি কন্ট্রাডিকশন বলতে কি বোঝেন, কি বিষয় ঘটলে কন্ট্রাডিকশনের প্রিন্সিপাল তো আমি সাজ্জাতুল মাওলা শান্ত ভাইকে দেখাবো না ভাই। কেন না দেখাবেন? দেখালে, একমত না হইলে তাহলে আপনি বলবেন এটা কন্ট্রাডিকশন। কারণ এটা কিভাবে আমি কেন আপনাকে এটা নিয়ে দেখাবো? মানে কন্ট্রাডিকশনের প্রিন্সিপাল কি, এটা কই না, কোন বিজ্ঞানী বলছে, কোন ফিলোসফার বলছে, এটা আমি আপনাকে কেন দেখাবো ভাই? বিজ্ঞানী বলতে হবে না, আপনি বলেন। না শান্ত ভাই, আমি বলে দিচ্ছি কন্ট্রাডিকশনের এটা যদি আপনারা একমত না হন এই জায়গায়, তাহলে আপনি বলবেন যে কন্ট্রাডিকশন হইছে, শান্ত ভাই বলবে কন্ট্রাডিকশন হয় নাই। তাহলে এটা তো কি হলো না? আপনি একটা ইউনিভার্সাল ল থাকতে হবে যে এটা হইলে কন্ট্রাডিকশন, আপনারা একমত হইবেন। তারপর এই হাদিসটাতে এটা ঘটছে বা এই কথাগুলোতে এই জিনিসটা ঘটছে, এটা দেখাইতে পারলে তো হয়ে যায় যে এটা দিয়ে করবে তারটা মানতে হবে। এখন কন্ট্রাডিকশন আমি যদি কন্ট্রাডিকশনের প্রিন্সিপাল জিনিসটা শান্ত ভাইরে না বলতে পারি, না বুঝাইতে পারি, তাহলে আমি আর এটা নিয়ে কথা বলতে পারবো না। না, আপনি নিজে কি বোঝেন কন্ট্রাডিকশন বলতে? আমি ক্লিয়ার করে আমি কি চাচ্ছি দেখেন, আপনি যেহেতু বারবার বলতেছেন এখানে কন্ট্রাডিকশন হচ্ছে, আমরা তো আপনাকে দেখালাম যে এখানে তো কোনো কন্ট্রাডিকশন হচ্ছে না। তো
তো কন্ট্রাডিকশন আপনি এরপরে যখন বলতেছেন এখানে কন্ট্রাডিকশন হচ্ছে, তাহলে তো অবশ্যই আপনাকে এটা দেখাতে হবে যে এই যে এটা হচ্ছে কন্ট্রাডিকশন প্রিন্সিপাল, এই প্রিন্সিপালটাকে এই হাদিসটা এবং কোরআনের আচ্ছা, আমি আমি এক লাইনে বলে দেই, এক লাইনে বলে দেই। কন্ট্রাডিকশনটা হচ্ছে এইখানে, হাদিসে এইখানে বলা আছে যে আল্লাহ হচ্ছে দোষ ত্রুটি গোপন করবে, এবং আপনারা একই সাথে কোরআনের আয়াত দেখাইতেছেন যারা পরিমাণ দোষ ত্রুটি থাকলেও সেটা নাকি আল্লাহ বিচার করবে। আবার আপনারা বলতেছেন যে হচ্ছে এই দোষ ত্রুটি গোপন করার সাথে বিচারের সম্পর্ক নাই। মানে পুরো ব্যাপারটা মানে কেমন হয়ে গেল? আপনি আমারে বোঝান এখন ভাই, আমি বুঝি নাই, আপনি আমারে মানে বোঝান। গোপনের সাথে বিচারের সম্পর্ক না থাকা এবং দোষের বিচার করা, এটা কন্ট্রাডিক্ট করতেছে আপনি বলছেন। আচ্ছা ভাই, আমি সহজে একটু বুঝাই দিই, আমি একটু সহজে বুঝাই দিই ভাই 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 আরো একটা আমি কথা একটু সহজে বুঝাই দিই, আপনি বুঝেন না যেহেতু একটু সহজে বুঝাই দিই। মনে করেন আপনি শেষ হয় নাই আচ্ছা শেষ করেন, ঠিক আছে, আমি কি বুঝি নাই সেটা বলি, তাইলে আরো ভালো করে বুঝবেন। এবং এই যে এই হাদিসটার তাইলে কিন্তু আলটিমেটলি কোনো উদ্দেশ্যই থাকে না। আল্লাহ বান্দার দোষ ত্রুটি গোপন করবে ভার্সেস আল্লাহ বান্দার বিচার করবে না। তাইলে ভাই নবী এই হাদিসটা আবার কেন দিছে? না আমি প্রশ্নই শুনলেন না ভাই, আমার প্রশ্নটা তো শুনলেন না আমিন ভাই। আপনি আমার কি রিপ্লাই করবেন? আপনি আমার রং ইনফরমেশন। এখানে আল্লাহ তাআলা বান্দা দোষ ত্রুটি গোপন করবেন মানে বিচার করবেন না, না আল্লাহ তাকে অপমানিত করবেন না। হ্যাঁ, এই আমারে বলতে দেন, এটা ধরে বলেন ভাই। অপমানিত। আচ্ছা, এখন ব্যাপারটা হয়েছে কি ভাই, এই যে দোষ ত্রুটি গোপন করবে বলতে অপমানিত করবে না, এটারও কিন্তু এটা জাস্ট আপনার মুখের কথা আমিন ভাই। না আমার মুখের কথা হাদিসে বলা আছে, এটা হাদিসেই বলা আছে। আচ্ছা ভাই, আচ্ছা আপনাকে বলি, আপনি সহজে বুঝাই বলি। মনে করেন আপনি একটা দূরে করছেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি শেষ করেন। সমস্যাটা করতেছেন ভাই, আপনার তো আচ্ছা শেষ করেন, আপনি শেষ করেন। ওকে শেষ করেন। ওকে, আপনাকে টাইম দেওয়া হলো, শেষ করেন। আমিন ভাই আপনার লাস্ট লাইনটা আমার খুব ভালো লাগছে। লাস্ট লাইনটা যদি আপনি কাইন্ডলি আবার রিপিট করেন। এই মাঝখানে টেলিউস ভাই ঢুকে আমার কথা মানে আমি জাস্ট ক্যাচ করছিলাম। আল্লাহ তাআলা মানুষের দোষ ত্রুটি হাসরের মাঠে গোপন রেখে তাকে অপমানিত করবেন না। এই এক্স্যাক্টলি যে লাইনটা মাত্র বললেন, এইটার একটু রেফারেন্সটা দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বাই দ্যাট টাইম আমি যে হাইপোথেটিক্যাল সিচুয়েশনটা দিতে চাইছিলাম ওটা কি বলবো? আমার বেশি সময় লাগবে না, 2-1 মিনিট। হাইপোথেটিক্যাল সিচুয়েশন আপনি পরে বলেন ভাই, আমি বলি ব্যাপারটা। মনে করেন এই ব্যাপারে আল্লাহ যে কেমনে ন্যায় বিচারক হইলো না সেটার আচ্ছা একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান, এখানে একটু দাঁড়ান। এখানে দেখেন আমি একই রেফারেন্স শামেলা থেকে দুটো জায়গা থেকে দেখাই দিচ্ছি এক ঝলক। জাস্ট এই যে ঘটনাটা যে দোষ ত্রুটি মানে গোপন রাখার মানে কি বোঝানো হয়েছে আর কি। তো এটা হচ্ছে যে শামেলা মানে কি, সেটা উনি যদি নাও চিনে শামেলা, তাহলে উনি ওনাদের নাস্তিক যে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে হয়ে যাবে শামেলা মানে কি। আশা করছি আর এটা বলতে হবে না। এবং এখানে দেখেন এই যে দুটো আরো একটা জায়গা থেকে দেখাচ্ছি, রিয়াদুস সালিহিনের যে ব্যাখ্যা গ্রন্থের মধ্যে স্কলার এটা ব্যাখ্যা করছে, এবং এখানেও সেটা বলা আছে যে কোনো ব্যক্তি যদি পাপের জন্য প্রসিদ্ধ হয় বা সে যদি অপরাধ প্রবণ হয়, তাহলে অবশ্যই তার দোষের জন্য তারে মানে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এখানে গোপন রাখার কোনো না, গোপন করার সেটা হচ্ছে সত্য সাপেক্ষে। সেই সত্যটা হচ্ছে কি? সত্যটা হচ্ছে আমি একটা হাদিসও দেখাই দেই, ওনাকে একটা হাদিসও দেখাই দেই, তাহলে সবচেয়ে ভালো হয়। আমি লিংকটা কপি করে নিই। আচ্ছা, এই যে এখানে বলা আছে যে মানে এখানে দোষ ত্রুটি গোপন রাখা মানে মানে অপমান থেকে বিরত থাকা। এটা আমি ওনাকে দেখাই দিচ্ছি। আর এগুলো তো শুধুমাত্র হচ্ছে যে আল্লাহর সাথে সম্পর্কিত, কারণ বান্দার সাথে যেগুলা সেগুলো তো বান্দা ক্ষমা না করলে তো হচ্ছে যে আপনার ইয়ে হবে, আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহ ক্ষমা করবেন। এটারও হাদিস আছে, সেই জন্য তো হচ্ছে যে বান্দাকে ক্ষমা করতে হবে আগে। তাহলে এই এখন এইটা তো খুবই সিম্পল বিষয়। তাহলে কন্ট্রাডিকশন মেক করতে হলে ওনাকে তো আগে যে কন্ট্রাডিকশন যে প্রিন্সিপালগুলো আমি এখানে জিজ্ঞেস করছি, যে কন্ট্রাডিকশনের যে প্রিন্সিপাল আছে মানে 8টার মধ্যে প্রিন্সিপাল আছে, হ্যাঁ ওই প্রিন্সিপালগুলোর মধ্যেই তো যে জিনিসটা হচ্ছে মানে আপনার হচ্ছে যে এই নেগলেক্ট হয়ে যাচ্ছে, যে এটার কন্ট্রাডিকশনের মধ্যে পড়তেছে না। উনি বলুক প্রিন্সিপালগুলো, না পারলে আমি বলে দিব। আচ্ছা ভাই, আমি একটু একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে ওনাকে বুঝাই ব্যাপারটা। মনে করেন আপনি হচ্ছেন আলবার্ট হকিং, আলবার্ট আইনস্টাইন আর কি বলে স্টিফেন হকিং এর ক্রস যেটাই হোক। তো আপনার বয়স মনে করেন 20। না এই ভাই আপনি এই কথাটা উইথড্র করেন একটু প্লিজ। না ভাই, এটা তো আলবার্ট হকিং মানে কি? আলবার্ট হকিং এর ক্রস না, এটা উনি ছদ্মনাম দিয়েছেন, আপনি এটা বলতে পারেন না। তাহলে ভাই আপনি আচ্ছা সরি আমি উইথড্র করতেছি। আমি উইথড্র করে নিলাম। তো মনে করেন উনি আলবার্ট হকিং, তো উনি অনেক আগে মদ খাইতো, নামাজ পড়তো না, কিছু গুনাহ করতো, কিন্তু
কিছু বছর পর আর কি আমাদের ভিডিও টিডিও দেখে ইসলামে ফিরে আসলো, তো মদ ছেড়ে দিল, নিয়মিত নামাজ পড়া শুরু করলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, মানুষের যদি কোনো হক নষ্ট করে থাকে তার কাছে ফিরাই দিল। তার একজন বন্ধু আছে, তার নাম হচ্ছে মদন, লেসছে আর কি, লেসছে। এখন মদন হচ্ছে সব জানতো। তো মদনের সামনে দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে সবার কাছে বলে বেড়ানো যে ভাই তোমরা জানো হচ্ছে আলবার্ট হকিং আগে এগুলা করতো, এগুলো করে বলতে, সবাইকে জানায় ওকে ছোট করা, অপমান করা। আচ্ছা, আরেকটা কাজ হচ্ছে ওই এই কাজটা করতে পারতো যে না, ওকে সবাইকে না জানায় এগুলা, কারণ ও তো তওবা করে নিছে, ওকে তো এগুলা জানানোর দরকার নাই। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা কি তাকে দেখে বলবেন যে দেখো, আল্লাহ তাআলা তো বলতেন যে দেখো এই লোক অমুক তমুক গুনাহ করছিল না, আল্লাহ তাআলা ব্যক্তিগত হিসাবে এলিয়াস ভাই মনের মাধুরী মিশায় গল্প বলতেছেন, এগুলা কিন্তু না ইসলাম না না, এ ভাই মনের মাধুরী কি, আপনাকে একটা ফর এক্সাম্পল দিলাম রিয়েল লাইফে যাতে আপনি সহজে বুঝতে পারেন। তারপরে আমার ভুল বললেন, এক্সাম্পল ইজ ইসলাম ভাই, এক্সাম্পল ইজ নট ইসলাম। শেষ করি। এখন বরং ব্যক্তিগত ভাবে আপনার হিসাবটা নিবেন। এখন আপনি যে সবার সামনে বিলিয়ন মানুষের সামনে দেখায়া যে আপনাকে যে অপমান করা হয়তো সেটা না করবেন না, সেটা হচ্ছে এইভাবে দোষটা গোপন রাখবেন। এখানে আপনার ন্যায় বিচারটা হয়েছে, এখানে আপনার দয়া দেখানো হয়েছে। আপনি যদি বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝার কিছু নাই, সবাই বুঝতে পারে। হ্যাঁ, আমি একটা হাদিস দেখাই যে তারপর আর এই বিষয়ে আর কোনো কথা হবে না। এই হাদিসটাতেই আল্লাহ তাআলা যে দোষ গোপন না করেন বা করা না করার বিষয়টা তিনি তাকে অপদস্থ করেন। এই যে এই বিষয়টা, যদিও সে গৃহের অভ্যন্তরে থাকে, যে তোমরা মুসলিমদেরকে কষ্ট দিও না, তাদের লাঞ্ছিত করো না, তাদের ছিদ্রান্বেষ করো না। যেহেতু যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ অনুসন্ধান করে, তার দোষ আল্লাহ তার দোষ অনুসন্ধান করে। অর্থাৎ মনে করেন যে যেটা হাসরের মধ্যে আল্লাহ ভাই এটা কিন্তু আপনার কথা সম্পূর্ণ বিপরীত হাদিস হয়ে গেল। আপনার কথাটা কি ছিল মনে আছে? ওটা হচ্ছে হলো পজিটিভ বা এটা নেগেটিভ, অথবা এটা নেগেটিভ ওটা পজিটিভ, কিন্তু কথা ভাই এটা তো আপনার কথাটা ছিল এরকম। আমি আপনার কাছে রেফারেন্স দেখতে চাইছিলাম আমিন ভাই, আপনি একটু মনে করেন। আপনি বলছিলেন যে অপমান করবেন না, আল্লাহ তাকে অপমান করবেন না, মানে দোষ গোপন। শেষ করি আমিন ভাই, দোষ গোপন করা মানে যে অপমান করা, আপনি এটার রেফারেন্স দেখাইতে চাইছিলেন। প্লাস হচ্ছে আল্লাহ তাকে শেষ করি, আল্লাহ তার দোষগুলা ধরে অপমান করবেন না। যাই হোক, একটা রেফারেন্স দেখাইলে হইলো। বাট এটা তো আপনার উল্টা রেফারেন্স হয়ে যাচ্ছে না ভাই? আল্লাহ তো তাকে অপমান এটা হচ্ছে হলো এমন একটা রেফারেন্স, ধরেন কেউ যদি বলে সে কি আচ্ছা, ধরেন কেউ যদি বলে যে তাকে তো দুইটা ফল দেওয়া হয়েছিল, একটা আপেল আর একটা কলা, সে কোনটা খাইছে? সে কি আপেল খাইছে না কলা খাইছে? ধরেন কেউ একজন বললো যে সে আপেল খাইছে, তখন এটা প্রমাণ করতে যায় আমি যদি কলাটা বের করে নিয়ে আসি যে এই দেখেন কলাটা অক্ষত রয়েছে, তার মানে সে আপেলই খাইছে। এটা হচ্ছে এমন টাইপের প্রমাণ, ঠিক আছে? যে আমি এমন একটা প্রমাণ করলাম যে ধরেন সে যে আপেলটা খাইছে এটা বোঝানোর জন্য আমি কলাটাকে অক্ষত দেখাইছি, তার মানে হচ্ছে হলো আমি বিপরীত একটা ফল যেটা সে খায় নাই সেটা দেখাইছি। তো এখানে আল্লাহ তাআলা যেটা বলতেছেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ অনুসন্ধান করে, মানে আমি একটু ইজি করে দিই, ধরেন আপনি কিছু যে এই আপনার প্রতিপক্ষের জবাবকে এসে যে ভুল প্রমাণ করে নিজেরটাকে এস্টাবলিশ করা, হ্যাঁ এস্টাবলিশ এরকম আর কি। হ্যাঁ এরকম আর কি। আল্লাহ তাআলা তার দোষ অনুসন্ধান করেন। আল্লাহ তাআলা যার দোষ অনুসন্ধান করেন, অর্থাৎ গোপন না করেন, এই যেখানে না করেন মানে গোপন না করা আর করার মধ্যে পার্থক্য কি এটা আপনি নিজে বুঝে নিয়েন। তিনি তাকে অপদস্থ করেন। এই যে অপদস্থ মানে হচ্ছে তাকে অপমান করা, ঠিক আছে? এই আমার কনক্লুশন হচ্ছে মানে আপনি বুঝাইতে চাইলেন, এটার মাধ্যমে কি বুঝাইতে চাইলেন তাইলে? এটার মধ্যে যে দোষ গোপন না করা যদি তাকে অপদস্থ করা হয়, তাহলে দোষ গোপন করার মাধ্যমে তাকে অপদস্থ করবেন না, এটা প্রমাণ হয়। আচ্ছা, এইখানে তাইলে একটা সুন্দর একটা কথা বলছেন আপনি। ধরেন আল্লাহ কাউকে অপদস্থ করলো না। ধরেন হচ্ছে আপনি আমার কাছ থেকে চুরি করছেন, কিন্তু আমি বা দুনিয়ার কেউ, আল্লাহ ছাড়া কেউ দেখে নাই যে আপনি আমার কাছ থেকে চুরি করছেন। আল্লাহ কি করলো? কিয়ামতের ময়দানে আপনার দোষটা গোপন রাখলো, আপনাকে অপমান করলো না। ধরেন নেওয়া কথা বলতেছি, ধরেন সাপোজ ধরলেন আপনি উল্টা হয়ে দাঁড়ায় দিয়েছেন ভাই, এটা তো ধরা জিনিস না।
আপনি আপনি ধরেন আমি উদাহরণ যখন ধরতে দিবেন, যাবো, আপনার কিছু অ্যানালজি বলবেন কিভাবে দিয়ে আপনি জানেন ভাই? অ্যানালজি দিতে হলে তো দুইটার মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। এখন আপনি যে সিনারি গুলো দাঁড় করাচ্ছেন, আমরা তো অলরেডি সেই সিনারিওকে রিজেক্ট করে দিছি। কারণ আপনাকে অলরেডি আমরা দেখালাম আমার তো যে কথাই শেষ হয় তেলুক নাই ভাই, ভাই, আমার ভাই তো কথাই শেষ হয় আপনি নাই। কথায় আপনি শুরুতে তো ভুল বলা শুরু করছেন। ভাই ভুলটা ধরা দিচ্ছি, তাহলে একটু কি শুনেন। ভুল বলছি? আচ্ছা কি ভুল বলছি? হ্যাঁ, সেটাই বলতেছি। দেখেন আপনাকে কিন্তু অলরেডি দেখেন চুরি তেলুস ভাই কিন্তু আরো সুন্দর করে একাডেমিক টার্মে আপনাকে বুঝেছে হাক্কুল ইবাদা। স্পেসিফিক বলেন কি ভুল বলছি? আরে স্পেসিফিকই বলতেছি। একটা হচ্ছে যে আল্লাহর সাথে সম্পর্কিত, আর একটা হচ্ছে হাক্কুল ইবাদা, একটা হচ্ছে বান্দার সাথে সম্পর্কিত। তো এই যে বান্দার সাথে সম্পর্কিত যে গুনাহগুলা, সেগুলোর জন্য তো হচ্ছে ইসলামের রুলিংস হচ্ছে যেই ব্যক্তির সাথে গুনাহটা হবে ওই ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত ওই গুনার জন্য, ধরেন কোন একজন ব্যক্তি, ধরেন তেলুজ ভাই হচ্ছে যে তিনি কারো সম্পদ উনি অন্যায়ভাবে নিয়ে নিলেন। এখন ধরেন এটা কেউ জানে না, এটা তিনি জানেন, আর যে ব্যক্তি থেকে নিয়েছে সে জানে, আর ধরেন আল্লাহ তাআলা জানে। এখানে ইসলামের রুলিংস হচ্ছে এই গুনার জন্য তেলুজ ভাই কখনোই ক্ষমা পাবে না যদি না ওই ব্যক্তি তাকে ক্ষমা না করে। হুম আর দ্বিতীয় যে গুনার কথা আমরা যেটা বললাম যে আল্লাহর সাথে সম্পর্কিত যেগুলা, সেটা হচ্ছে যে আল্লাহ যে বিধিবিধানগুলো দিছে, যে মানে আল্লাহর ইবাদত সম্পর্কিত যেগুলা, যে যেমন ধরেন নামাজ পড়া, তারপর রোজা রাখা বা নফল আমল সমূহ করা, এই বিধানগুলো যদি কেউ হচ্ছে যে না করে, যেমন নামাজ না করে, এটা দোষ একটা, রোজা না রাখা এটা তাইলে দোষ এই যে একটা। এই দোষগুলোর কথাই কি ওই হাদিসে ইন্ডিকেট করছে শান্ত ভাই একটা হাদিস আল্লাহ থেকে তো পুরো সম্পর্কিত রুলিংস দোষ? আসে না তো ভাই, এটা মিউট করে রাখেন না ভাই। একটা হাদিস থেকে কি রুলিংস আসে? এই প্রশ্নই করা যায় না, আপনি আপনি স্যামসাং করে একটা হাদিস থেকে তো রুলিংস আসে না ভাই, কি আজব ভাই, এগুলো কেমন কথার ব্যাখ্যা? একটা ভাই হাদিস থেকে এই জন্যই বলছি ওনাকে আগে শিখে আসতে বলেন, তাহলে please, হাক্কুল ইবাদা হাক্কুল এটাই শিখে আসতে বলেন, উনি তো জানে না ভাই। না এগুলো তো জানে না ভাই, উনি এত বেসিক যেটা জানা, জানলে তো আর এই দূর অবস্থা কে দেখেন। জানে না জানে সেটা নিয়ে কথা বলার দরকার নাই ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি একটু ক্লিয়ার করি। দেখেন হ্যাঁ বিষয়টা হচ্ছে যে ক্লিয়ার একটা হাদিস থেকে তো রুলিংস আসে না ভাই। দেখুন রুলিংস আনতে হলে তো একই কনটেক্সটে যতগুলো আয়াত যতগুলো হাদিস সবগুলোকে নিয়েই সমন্বয় করে একটা রুলিংস আসে, বিধান আসে। তো একটা হাদিসে শুধু এটা না, যেমন হাদিসে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, আবার কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে কি যে তিনি যে ওই যে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন জাররাতুন শাররান খায়রান ইয়ারা আছে না? ওয়া মান ইয়ামাল হ্যাঁ মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হ্যাঁ, তো এইখানে আল্লাহ তাআলা বলছে যে যে যাররা পরিমাণ যে গুনাহ করবে সেটাও কি মানে সেটারও হিসাব দিতে হবে, আবার ভালো কাজ করলেও সেটার হিসাব দিতে হবে, বা যারা পরিমাণ হোক বা বিন্দু পরিমাণ। আবার দেখেন হাদিসের মধ্যে অসংখ্য জায়গা আছে, আমি আপনাকে খুলে রেফারেন্স দেখাতে পারবো, যেখানে বলা হয়েছে কি যে কারো প্রতি জুলুম করা যাবে না, কারো প্রতি অন্যায় করা যাবে না, অন্যায় করলে সাজা পাইতে হবে, জাহান্নামে যেতে হবে। এবং এই দেখেন ইয়ে করলে একটা শাস্তির বিধান কি, কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কারো সম্পদ ইয়ে করে নেয়, তাহলে তার কয় গুণ জানি তার কিয়ামতের মাঠে তার হচ্ছে যে চাপাই দেওয়া হবে। মাহবুব ভাই এটা আমাকে একটু বলে দেন, আমার একজ্যাক্ট মনে নেই, মানে তার কয়েক গুণ বেশি ভারী সম্পদ তার মাথার উপরে চাপাই দেওয়া হবে। একটা সাজিতার একটা আবার বলেন তো কোনটা কোনটা জানতে চাইছেন আপনি? মানে কেউ যদি অন্যায়ভাবে কারো সম্পদ দখল করে নেয়, ভূমি, অন্য কথা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে কিয়ামতের মাঠে তার সাজা কি? তার সাজা হচ্ছে যে সেই যে পরিমাণ সম্পদ দখল করে নিছে তার কয়েক গুণ বেশি সম্পদ তার উপরে, তার মাথার উপরে চাপা দেওয়া হবে, মানে তাকে এত কঠিন শাস্তি দেওয়া হবে। তাহলে এই যে দেখেন এখানে এটাও হাদিস আবার এটাও হাদিস, তাহলে হাদিসগুলো সমন্বয় কিভাবে? এখন আপনি যে বারবার বলতেছেন কন্ট্রাডিকশন কেমন বুঝেন না তো, এই কারণে সমস্যা আপনাদের। যেমন আমি যদি এখন কারো বলি যে একজন ব্যক্তি সে গায়ক এবং একজন ব্যক্তি সে টিচার, এখানে কি কন্ট্রাডিকশন হয়েছে? এখানে তো কন্ট্রাডিকশন হবে না। ধরেন আমি আপনাকে বললাম যে একজন ব্যক্তি সে গান গাচ্ছে আবার শিক্ষকতা করতেছে, বা সে হচ্ছে যে ভ্রমণ করতেছে, আবার সে হচ্ছে যে আপনার মনে করেন খাবার খাচ্ছে, এখানে কন্ট্রাডিকশন হবে না তো ভাই, কারণ এখানে তো দুইটা একটা পসিবল পারস্পরিক না, দুটো একই সাথে করতে পারে, পারস্পরিক না। এক নম্বর সত্য কন্ট্রাডিকশনের 2 নম্বর সত্য হচ্ছে যে কন্ট্রাডিকশনে 8টা সত্য আছে, আরেকটা সত্য হচ্ছে যে স্থান একই হতে হবে। কন্ট্রাডিকশনে আরেকটা সত্য হচ্ছে সময় একই হতে হবে, কোয়ান্টিটি বা কোয়ালিটি গুলো একই হতে হবে। কন্ট্রাডিকশনের প্রিন্সিপাল এগুলা। এখন শুধু আমি আসে বললাম কন্ট্রাডিকশন হয়েছে, কন্ট্রাডিকশন কেমন হয় এটা আমাকে বুঝতে হবে। তাহলে এই যে আপনি দেখেন একটা হাদিসে মনে করেন আল্লাহ তাআলা বলছে যে কে যদি সম্পদ দখল করে তাহলে হচ্ছে যে তার হচ্ছে শাস্তি হচ্ছে কি, সে জাহান্নামে যাবে। ধরেন আরেকটা হাদিস আল্লাহ তাআলা বলছে দোষ গোপন রাখবে। তাহলে এখানে এই যে সমন্বয়গুলি কিভাবে আসে, অন্যান্য হাদিসগুলোর উপর ভিত্তি করে এই সবগুলো হাদিসকে নিয়ে তো হচ্ছে একটা রুলিংস আসে। এখানে তো সমস্যা, আপনারা নাস্তিকরা কি করেন, আপনাদের তো বাংলা জ্ঞানের মধ্যে মানে বাংলা ওয়েবসাইটের মধ্যে আপনাদের জ্ঞান সীমাবদ্ধ। আপনারা না আরবি পড়তে পারেন, না ফিকহ জানেন, নাকি আপনারা হচ্ছে যে মানে উসুল জানেন, কিছু জানেন না। একটা হাদিস কিভাবে না পারাটাও সমস্যা না, বাংলা পড়েও মানে অপূর্ণ রেখে যাওয়া, বাংলা পড়েও তাহলে এখন বিষয়টা হচ্ছে কি দেখেন রুলিংস গুলো কিভাবে আসে, একই কনটেক্সটে যে শাস্তি সংক্রান্ত যতগুলো হাদিস আছে যতগুলো আয়াত আছে সবগুলোকে নিয়ে তখন হচ্ছে যে এইগুলোকে কি বিধান করা হয়েছে।
এখন মাঝখান থেকে আপনি একটা হাদিস এনে দিলেন যে ভাই এই হাদিস মানা তো এটা হবে না, এটা তো হয় না ভাই, এটা তো ইসলামের রুলিংস উসুল তো এটা না। আপনি তো উসুল সম্পর্কে বেসিক পড়াশোনা করে আসা দরকার। বিন্দু পরিমাণে পড়াশোনা করলে মানুষ এই ধরনের প্রশ্ন করতো না। ভাই ওনাকে এবার নেন, নিয়ে এসে যে আমাদের কথাগুলো বুঝছি কিনা একটু জিজ্ঞেস করেন। ভাই সব কথাই বুঝছি, লাস্ট একটা প্রশ্ন করি, এটা প্রশ্নটা শুনে আপনি উত্তর দিতেও পারেন এই হাদিস নিয়ে, অন্য কিছু নিয়ে না, এই হাদিস নিয়ে এবং এটা নিয়েই, যেহেতু আমরা আলোচনা থেকে অনেক দূরে সরে গেছি। এই হাদিসের যে দোষ, এই দোষ দিয়ে, দোষ বলতে শুধুমাত্রই যে আল্লাহ সম্পর্কিত দোষগুলা বলা হয়েছে এটার প্রমাণটা দেন, বা এটা এটা জাস্ট এস্টাবলিশ করেন। আপনাকে অলরেডি আমি 4টা রেফারেন্স দেখাইছি, 4টা। এই হাদিসের এই দোষটা, এই হাদিস নিয়ে কথা হইছে ভাই, 4টা রেফারেন্স দেখাইছি। এই হাদিস নিয়ে আমি 4টা রেফারেন্স আপনাকে দেখাইছি এখানে, যে ওই সেখানে দোষ মানে যে আল্লাহর দোষ, ওই দোষ সেখানে মানে যে আল্লাহ সম্পর্কিত দোষ, এটা কথাটা দেখাইছেন? শুনেন ভাই, সে কথাটা শুনেন সেটা ভাই। দেখাইছেন? এখানে ভাই মাহবুব ভাই, আমি যখন কথা বলবো ও তো প্রশ্ন করে ফেলছে, এখন আমি অ্যানসার দেব। আপনি আপনি আমার অ্যানসারের মাঝখানে যদি সে আপনি কথা বলে, প্রশ্নটা করছেন, ওনাকে রেফারেন্স দেখাইতে দেন। আলবার্ট হকিং ভাই, আপনি প্রশ্নটা রেফারেন্স আমি আর কি রেফারেন্স দেখাবো ভাই, আমি আর কি রেফারেন্স দেখাবো ভাই? রেফারেন্স দেখান নাই। আচ্ছা ভাই ওনাকে এভাবে দেখাই কথা দিই। বললে তো কারো ঠিক আছে। মানে কারোটা শুনতে পারবো না। আমি ওনাকে অলরেডি শামালা থেকে দেখাইছি, তারপর হচ্ছে যে রেসপন্স টু অ্যান্টি ইসলাম থেকে, সরি দুরু, এটা কি বলে, ওই যে বিন বাজার ওয়েবসাইট ইসলাম কি থেকে দেখাইছি, এবং আরেকটা ওয়েবসাইট থেকে দেখাইছি, 4টা ওয়েবসাইট থেকে দেখাইছি যে এখানে দোষ গোপন রাখার অর্থ এটা মিন করা হয়েছে যে কোন একজন ব্যক্তি যদি অপরাধ প্রবণ হয় তাহলে তার দোষ গোপন রাখা যাবে না, এটা সুস্পষ্টভাবে স্কলার ব্যাখ্যা করে দিছে। এখন আমি এরপরে আর কি রেফারেন্স দেখাবো ভাই, আপনি আমারে বলেন, মানে এরপরে আর কি রেফারেন্স দেখাবো? আমি 4টা ওয়েবসাইট থেকে দেখাচ্ছি যেখানে এসে যে স্কলাররা এই জিনিসগুলোকে এসে যে ব্যাখ্যা করে রাখছে। আমি আর কি রেফারেন্স দেখাবো, আপনি আমারে বলেন না মাহবুব ভাই। আচ্ছা, ওই যে রেফারেন্স গুলা বের করছিলেন ওটাই ওনাকে দিয়ে একটু পড়ায় দেন। না ওনাকে তো পড়তে তখন দিছি, উনি পড়ে নাই তো, উনি ভাই আমি কিছু আমি 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 ইন্টারাপ্ট করছিলাম যে উনি মেনে নিছে, তো আপনি যাই হোক ভাই, আমি কিছু বলি। এই জায়গায় ওনাকে সহজে আমি হাকুল্লাহ হাকুলিবাদের ব্যাপারটা বলে দিছি। তো উনি তো হাকুল্লাহ হাকুলিবাদের ব্যাপারটা নিল না, নিলে নাই, ওনার বাসনার ব্যাপার। তারপর হচ্ছে কি আমি ওনাকে একটা সিনারিও হাইপোথিসিস দ্বারা করায় বুঝাই দিলাম যে এখানে গোপন করা বলতে কি বোঝানো হয়েছে। তারপরেও উনি এটা অ্যাকসেপ্ট করতেছে না। ঠিক আছে, অ্যাকসেপ্ট না করলে নাই, কোনো পার্সোনাল ব্যাপার, এক একটার পর এক একটা চেঞ্জ করে যাইতেছে। এখন হাকুল্লাহ আর হাকুল ইবাদ এই দুইটার মানে যদি উনি না বুঝে, তারপরে আমি কিভাবে ওনাকে বুঝাবো বলেন ভাই? এখন ওই দুইটাও বোঝানোর পরে উনি যখন ওইটা যে বুঝতেছে না, তখন আমি বললাম যে আপনি এটা আপনি এরকম করলে কি হবে, আল্লাহ কি আপনার গুনাহটাকে সবার সামনে দেখাবেন কিনা? লেটস সে উনি গুনাহ করছে, ওনার গুনাহ গোপন রাখবে, আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন ওনার গুনাহ যদি গোপন রাখেও, গোপন রাখার মানে কি এই যে তার বিচার করবেন? আল্লাহ কি বলছেন যে তার কোনো বিচার হবে না? অথচ আল্লাহ তাআলা আরো অনেক জায়গায় বলছে যে বান্দার হক নষ্ট করলে তার বিচার করবে, বিচার হবে, বান্দার হকটাকে পূর্ণ করতে হবে, তা না হলে তার বিচার হবে। তো এই ক্ষেত্রে বান্দার হকটা যে পূরণ করলো না, তার তো বিচার হবে, তাই না? যখন কিয়ামতের দিন হবে, সেই দিন আল্লাহ তাআলা যদি সবার সামনে তাকে দেখায় বলে, দেখো তুমি এই দোষ করছো, এইটা তো একটা অনেক বড় অপমান, বিলিয়ন বিলিয়ন মানুষের সামনে যদি সেটা দেখানো হয়। আর যদি না দেখাও তো তার বিচারটা করা যায়, না দেখায় তা বললো যে তুমি যেহেতু দোষটা গোপন করছো, তার মানে তোমাকে আমি সবার সামনে দেখিয়ে অপমান করলাম না, বাট তোমার বিচারটা করতেছি, এটাও তো হইতে পারে। কিন্তু সে এগুলো কোনোটাই মানবে না, সে নিজের মতো একটা মন গড়া ব্যাখ্যা দিতেছে। বুঝছেন ভাই? আচ্ছা আমি এখানে আরেকটা রেফারেন্স দেখাইয়া হাক্কুল্লাহ ইবাদের রেফারেন্সটা দেখাই, এরপর আমি ওইটাও নিয়ে আসতেছি যে আল্লাহ তাআলা যে মানে কোন গুনাহ তিনি ক্ষমা করবেন আর কোন গুনাহ ক্ষমা করবেন না, এটা দেখাচ্ছি দাঁড়ান। সো এখানে দেখেন এই যে মাসিক আর তারিখের মধ্যে এখানে স্পষ্টভাবে আছে যে এখানে আছে যে দায়িত্বের কারণে মানুষকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছে, দায়িত্বের কারণে হচ্ছে মানুষের উপরে দায়িত্বকে দুই ভাগে ব্যাখ্যা রয়েছে, একটা হচ্ছে হাক্কুল্লাহ অর্থাৎ আল্লাহর হক, আর একটা হচ্ছে হাক্কুল ইবাদত অর্থাৎ বান্দার হক। হ্যাঁ, সো এটা নিয়ে আরো বিস্তারিত এখানে আলোচনা করা আছে। সো আমরা এইটাতে আলোচনাতে না যাই, আপনারা একটু কথা বলে দেখেন, তাহলে আমি ওই আর একটা হাদিস নিয়ে আসি। আচ্ছা আমি এখানে দেখেন দুইটা রেফারেন্স দেখাচ্ছি আমি কিন্তু আপনার ওই যে ভাই, আমি রেফারেন্সগুলো দেখা শেষ করি ভাই। আমি কিন্তু ভাই ওইটাই দেখেন, এখন একমত রেফারেন্স হইছি। দেখাতে দিচ্ছে না, রেফারেন্স দেখাতে দিচ্ছে না। আরে দেখেন ভাই আমি তো একমত হইছি এটাই, ভাই, আপনি কি দেখাবেন? মাহবুব ভাই ওনাকে একটু কন্ট্রোল করেন, আমি একটু রেফারেন্সটা দেখাই। দেখেন একমত হয়ে তো আপনি আবার বারবার হ্যাঁ, করতেছেন, বারবার উনি তেনাবাজি করতেছে ভাই। নাস্তিকদের যে বৈশিষ্ট্য জিনিসে তেনাবাজি একমত করা, হইছি সেটা নিয়েই আপনারা নাস্তিকদের বৈশিষ্ট্য হচ্ছে যে চালাতে ভাই তেনাবাজি করে, কারণ তেনাবাজি ছাড়া এরা আসলে কিছু করতে পারে না, বুঝতে পারছেন? দেখেন আমরা এখানে একটু দেখি যে আল্লাহ মহান আল্লাহ বিচারের মাঠে বান্দাদের সব পাপ ক্ষমা করবেন যদি শিরক না থাকে, তাহলে কি তিনি বান্দার সাথে সম্পর্কিত গুনাহ ক্ষমা করবেন, গুনাহ মাফ করবেন? দেখেন এখানে উত্তর, শিরকের গুনাহ আল্লাহর সাথে আজিজ ভাই চলে গেল এখন ওনার। আচ্ছা ঠিক আছে, কে চলে গেছে? আজিজ ভাই আমার মনে হয় এটা শেষ করেন একটু দ্রুত, কারণ অনেক গেস্ট থাকে, তাদের আসলে গুরুত্বপূর্ণ আচ্ছা টপিক। হ্যাঁ, এটা এখন শেষ করতেছি। এখন এই রেফারেন্স দেখালে তো আর কোনো কিছু থাকবে না। দেখেন
উত্তর, শিরকের গুনাহ আল্লাহর সাথে সংশ্লিষ্ট। তো দেখেন, এই যে আমরা বারবার যে বলতেছি আল্লাহর সাথে সংশ্লিষ্ট, বান্দার সাথে সংশ্লিষ্ট, দেখেন এখানে দেখেন এগুলো তো ইসলামের বেসিক মানে জিনিস। এগুলো যদি কেউ না জানে, আবার সে যদি আইসে ইসলামের সমালোচনা করতে আসে, এগুলো তো খুবই হাস্যকর বিষয়। মানে তারা তো বলে তারা পড়াশোনা করে নাকি ইসলাম ছাড়ছে, তো এই নেই তাদের পড়াশোনার অবস্থা। এখন দেখেন আসেন, অতএব ব্যক্তি অনুতপ্ত হয়ে তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দার হক বান্দার সাথে সংশ্লিষ্ট, যা বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। তার নিজস্ব তওবা এক্ষেত্রে কোনো কাজ আসবে না। যে রিয়াজুস সালিহিন তওবা অনুচ্ছেদ 2 এর আলোচনা থেকে ওনারা রেফারেন্সটা নিয়ে আসছে, এবং এখানে আরো কিছু দেওয়া আছে। দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শহীদদের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, তার ঋণ ব্যতীত। ইমাম নববী বলছেন ঋণ বলে এখানে বান্দার সকল প্রকারের অধিকারের ব্যাপারে সতর্ক করা হয়েছে। এবং দেখেন রেফারেন্সটা এখানে দেওয়া হয়েছে, যে যেমন ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন যে মাজলুমের হক কেবলমাত্র তাওবা দ্বারা পূরণ হয় না, বরং তাওবা তখনই পূর্ণতা পাবে যখন সে জুলুমের প্রতিদান মজলুমকে বুঝিয়ে দেবে। যদি সে দুনিয়াতে তা পূরণ না করে, তবে আখিরাতে তাকে পূরণ করতে হবে। মাজমাউল ফতুয়া দেখেন এখানে এসেছে 187 থেকে ইয়ার মধ্যে 18 নম্বর পেজে এটা দেওয়া আছে। তারপর দেখেন আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিসের মধ্যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি যে দুনিয়া থেকে সালাত, সিয়াম, যাকাত ইত্যাদি আদায় করে আসবে, সাথে ওই লোকেরাও আসবে যাদের কাউকে সে গালি দিয়েছে, কারো উপরে অপবাদ দিয়েছে, কারো মাল গ্রাস করেছে, কাউকে হত্যা করেছে বা কাউকে প্রহার করেছে। তখন ওইসব পাওনাদারকে ওই ব্যক্তির নেকি থেকে পরিশোধ করা হবে। এভাবে পরিশোধ করতে করতে যদি তার নেকি শেষ হয়ে যায়, তখন ওইসব লোকের পাপসমূহ ওই ব্যক্তির উপর চাপানো হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দেখেন হাদিসটা মানে কতটা একদম সুস্পষ্টভাবে হাদিসের মধ্যে বলা আসছে যে কোন একজন ব্যক্তি সে মনে করেন অনেক আমল করছে, কিন্তু সে বান্দাদের সাথে অপরাধ করছে, বান্দাদের সাথে গুনাহ করছে। তাহলে এই বান্দাদের সাথে গুনাহ করার কারণে তাহলে কি করতে হবে তাকে? এখন এই যে বান্দার ওই ব্যক্তি যদি ক্ষমা না করে, তাহলে এখন তার কি করতে হবে? যে তার যে সওয়াবগুলো আছে, এই সওয়াবগুলো ওই ব্যক্তিদেরকে দিয়ে দিতে হবে। মানে তার সারা জীবনের আমলের বিনিময়ে সে সওয়াবগুলো অর্জন করছে, এগুলা ওই যাদের সাথে জুলুম করছে তাদেরকে দিয়ে দিতে হবে। এখন দিতে 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 যখন তার সমস্ত সওয়াব যখন শেষ হয়ে যাবে, তখন কি করবে? তখন হচ্ছে যে ওই যাদের সাথে সে যে অন্যায় করছে ওই ব্যক্তিদের পাপগুলা তখন তার গায়ের উপর আবার আসবে। এভাবে সে সারা জীবন আমল করেও সে কি হবে? জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিদের জন্য আফসোস করছেন। এবং আসেন আমি আরো একটা রেফারেন্স দেখি এটা নিয়ে, একটা মিনিট। এখানে দেখেন মাসিক আল ইতিসামের মধ্যে এটা আছে যেখানে সে বান্দার হক নষ্টকারীকে আল্লাহ ক্ষমা করবেন না যদি না সে বান্দা তাকে ক্ষমা করে। এর দলিল কি? এর দলিল হচ্ছে দেখেন যে বান্দার হক নষ্টকারীকে আল্লাহ ক্ষমা করবেন না, ওই হাদিসটা যে হাদিসটা একটু আগে হচ্ছে যে আমি বলতেছিলাম, এবং দেখেন এখানে হচ্ছে যে ওই বিষয়গুলো যে ইমাম ইবনে তাইমিয়ার যে ব্যাখ্যাগুলো আমি একটু আগে দেখাচ্ছি, ওখানে একই জিনিসগুলো এখানে আসছে। এবং এখানে আরেকটা জিনিস আসছে যে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহর কথা, যে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন দেখেন যে বান্দার সাথে জুলুম সংশ্লিষ্ট কোনো পাপ হলে তার প্রাপ্য ব্যক্তিকে না ফিরিয়ে দেওয়া পর্যন্ত তওবা সঠিক হবে না। দেখেন এখানে রেফারেন্স দেওয়া আছে। তাহলে ভাই এখন উনি যে বারবার বলতেছে ওই হাদিসে যে দোষ বলতে আপনার হচ্ছে যে বান্দার সাথে সম্পর্কিত আপনার হচ্ছে যে আল্লাহর সাথে সম্পর্কিত বলছে, এগুলো তো এই হাদিস, হ্যাঁ এই হাদিসগুলো থেকে হাদিস দিয়ে হাদিসের ব্যাখ্যা, এই হাদিসগুলো থেকে সেটা হচ্ছে প্রমাণিত হচ্ছে, তাই না? হাদিস কোরআনকে কোরআন দিয়ে ব্যাখ্যা, কোরআন বিল কোরআন, হাদিস বিল হাদিস। এগুলা যারা ইসলামের বেসিক জানে, আপনাদের তো অনেক নাস্তিক আছে যারা নাকি মাদ্রাসা পড়াশোনা করছে, তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখেন না এগুলা, তাদের থেকে কি একটু শিখে নেন এগুলা ভাই, ইসলামের উসুল কিভাবে কাজ করে। একটা হাদিস মাঝখান থেকে আইনা সেখান থেকে কি বিধান আনা যায়? নাকি এই একই সংশ্লিষ্ট যতগুলা হাদিসের সবগুলাকে নিয়ে এসে একটা বিধান আসে? এই ন্যূনতম বেসিক সেন্স যদি আপনার না থাকে তাহলে খুবই দুঃখজনক এগুলা। আবার আপনারাই বলেন আপনারা নাকি পড়াশোনা করে নাস্তিক হয়েছেন। এই আপনাদের পড়াশোনার দুরবস্থা আমার খুবই মানে মানে দুরবস্থা দেখে, আপনাদের এই দুরবস্থা দেখে আমি হতাশ হলাম খুবই, যে নাস্তিকরা যারা আমাদেরকে বলে তারা নাকি অনেক পড়াশোনা করছে, তারা নাকি অনেক ইসলাম সম্পর্কে জেনে তারপরে নাকি ইসলাম ত্যাগ করছে, এটাই কি তাদের ইসলাম জানার নমুনা? ভাই তারা কি আজীবনে অন্ধবিশ্বাসী থেকে যাবে? নাস্তিকতা যেরকম অন্ধবিশ্বাসের কারণে গ্রহণ করছে, তারা সব ক্ষেত্রে কি অন্ধবিশ্বাসী হবে? আজ পর্যন্ত একটা নাস্তিককে পাইলাম না আমাদের লাইভে আইসা নাস্তিকতার পক্ষে একটা যুক্তি তুলে ধরতে পারতে। এবং শুরুতে দেখেন ওনাকে যখন জিজ্ঞেস করছে আপনার ধর্মীয় পরিচয় দেন, নাস্তিক বলতে লজ্জা পাচ্ছে। কারণ কি? কারণ নাস্তিক বললেও যদি প্রশ্ন করি যে আপনার নাস্তিকতার পক্ষে কি যুক্তি আছে দেন, সে মানে লজ্জা পাচ্ছে এই কারণে। এখন কনসিডার করলাম সেটা ভাই। এখন দেখেন একই অবস্থা, যে ন্যূনতম উসুল সম্পর্কে পড়াশোনা যদি যারা করছে এরা এই প্রশ্ন জীবনে করবে না। তারা তো হচ্ছে যে নাকি তাদের নাকি অনেক মানে মাদ্রাসা পড়ুয়া নাকি কিছু ভণ্ড মুক্তি আছে, তো তারা তো মাদ্রাসা কি করছে ভাই? এগুলো তো আমি তো মাদ্রাসা পড়িনি কখনো, আমি এসব উসুল কিভাবে জানি? এগুলোর জন্য তো মাদ্রাসা পড়া লাগে না, একটু পড়াশোনা করলে বিভিন্ন ওয়েবসাইটে পড়াশোনা করলে হয় ভাই। বলেন ভাই, এবার আপনি বলেন আলবার্ট হকিং। এখনো কিন্তু আপনি ওইটা দেখাইলেন না যে ওই হাদিসের ওই দোষ সম্পর্কে। ওই দোষটা এখন কি ওনাকে বের করে দেওয়া উচিত? আপনি কি মনে করেন? জি ভাই প্রশ্ন করলে কেন? শান্ত ভাই এতক্ষণ পর্যন্ত দোষেরই
মানে ক্লাসিফিকেশন করছে। ওই হাদিসের ওই দোষটা। আরে ভাই আমি তো আরেকটা মানে হাদিস পাল্টা হাদিস দিয়ে হাদিসের ব্যাখ্যা করছি। সমস্ত দোষেরই যখন ক্লাসিফিকেশন হয়ে যাবে তখন তো এটা ক্লিয়ার হয়ে যাবে। এবং বুঝছি, তার মানে হাদিস কোরআনে যত দোষ আছে সব দোষ। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ওনার মতে ভাই পৃথিবীতে দোষ বলতে কিছু নাই, সব আল্লাহ মাফ করে দিছে, উনিও যা করতে পারবে আমরাও তা করতে পারবো, আমার ওনার মধ্যে কোনো সুশান্ত পার্থক্য ভাই, নেই। আমরা কিন্তু এটা আগে ক্লিয়ারই করে নিলাম যে দোষ গোপন করা মানেই শাস্তি না দেওয়া না। হুম, ওই দোষের তো শাস্তি প্রথমে সেটা হবে। ক্লিয়ার করছি। এখন দেখেন হ্যাঁ, দোষ এটা বলতে তো যে প্রথমে- বান্দার সাথে সম্পর্কিত না আল্লাহর সাথে সম্পর্কিত, এটা আমি অলরেডি ক্লিয়ার করছি। কারণ দেখেন হাদিসেই বলা আছে যে বান্দার সাথে সম্পর্কিত দোষগুলো ক্ষমা করা হবে না। তাইলে ওই হাদিসে তো নিশ্চয়ই এটা বলার প্রশ্নই আসে না যে বান্দার সাথে, ওখানে তো বান্দার সাথে এগুলো হ্যাঁ, ইনক্লুড না। এটা কমন সেন্স থেকে বোঝা যাচ্ছে, কারণ একটা হাদিসে আরেকটা হাদিসের ব্যাখ্যা করতেছে। হাদিস দিয়ে হাদিসের ব্যাখ্যা, এটা হচ্ছে যে বেসিক উসুল। এখানে একজন যে আল্লাহ মাজাসি যুক্ত আছে, তারে নিয়ে উসুলটা একটু জিজ্ঞেস করে দেখেন মাহবুব ভাই। না, তাকে নিয়ে উসুল জিজ্ঞেস করে লাভ নাই ভাই, তার উসুল শুনলে আপনি সুইসাইড সে করবেন। নতুন উসুল তৈরি করবে ভাই, সে নতুন উসুল তৈরি করবে, বুঝছেন ভাই আমাদের। সে নাকি আমার দেশে পড়ছে, তো সে তো উসুল জানার কথা। তারে শুধুমাত্র জিজ্ঞেস করেন যে নিকাহ শব্দের অর্থ ভাই কি, ভাই এবং ইসলামে কি উনি মানে যে বিবাহ করতে বলা নেক্সট হয়েছে গেস্ট কিনা? নেন, আর এর কথা বাদ দেন ভাই, অনেক টানা বাঁচাইছে, এত টানা বাঁচানি যা ভাই কাজ হবে না ভাই।